এটা হইলো না কেন? আচ্ছা, আমি এটা আবার করতেছি। দিলাম, তারপর এটাকে কপি করে নিলে হচ্ছে না তো এটা। স্যার কি আছেন? আপনি বা হ্যাঁ আসি, বলেন। স্যার, এটা তো আগেরবার যখন করছিলাম এভাবে করার পর তো হয়ে গেছিল, এখন হচ্ছে না। কি হচ্ছে না মানে ফেদার নাকি? লেসোটা যে আমি কাটছি, যে আমি অন্য পেজে নিয়ে যেতে পারতেছি না কপি পেস্ট করে। আপনার আপনি কপি পেস্ট করে গেল তো নাকি যায় নাই? আপনি যায়নি স্যার। আপনি মাউস দিয়ে ধরে এটাকে মুভ করে দেখেন তো সিলেকশনটা কিভাবে মুভ হয়। মুভ টুলে যান। হুম, এটা তো এভাবে হচ্ছে। নিয়ে যাবো স্যার, কপি করে। এভাবে আপনি দৌড়ে নিয়ে যেতে পারেন, ওটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে পরে। স্যার, এটা তো এভাবে নেওয়া গেছে, বলছি স্যার যে আমি কপি করে নিতে পারতেছি না। কপি করেও নেওয়া যাবে, আপনি যান আবার গিয়ে করেন। কপি করলাম। ও হ্যাঁ স্যার, আসছে ওইটা তো। তাহলে আগে হয়েছিল, ওইটার উপরেই হয়েছিল, তাই বোঝা যায়নি। হ্যাঁ সেটাই। যখন আপনি পেস্ট করবেন ওটাকে একটু স্থানান্তর করবেন, আগেরটা যে জায়গায় রেখে দিয়েছেন আপনি ওইটাকে একটু নড়াচড়া করে রাখবেন। জি স্যার, তখন বুঝতে আরেকবার পারছি। পেস্ট হলে বুঝতে পারবেন। জি স্যার। ওইখানে আপনি কন্ট্রোল জেড দেন, ছবিটা জায়গায় চলে যাবে। সিলেকশন, কন্ট্রোল জেড দিয়ে তারপরে সিলেকশনটা উঠিয়ে দেন, কন্ট্রোল ডি। হ্যাঁ এই তো শেষ। তারপর যদি আমরা লেসো টুলের মধ্যে আছে পলিগনাল লেসো টুল, এটা দিয়ে আমরা হচ্ছে আরো একটু পারফেক্ট ভাবে করতে পারবো। লাইক আমি যদি এখন ক্লিক করি, মানে এটা হচ্ছে এটাতে না করে আমরা আসলে এটা করতে পারি হচ্ছে কোনো, মানে ঘর বা বাড়িতে কোনো টাইপের কিছু একটা যদি আমরা নিয়ে আসি সোজা জিনিস করার জন্য, এটা হচ্ছে মানে মানে শুধু কুকুরটাকে সিলেক্ট করেন, তাহলেই হবে মনে হয়। মানে এটা কোনো একটা, এটা হচ্ছে হয় ধরেন একদম সোজা পারফেক্টলি কোনো কিছু করতে গেলে বা একদম সেই অনুযায়ী কোনো কিছু করতে গেলে এটা হয়, ধরেন আমি এই লাঠিটাকে হচ্ছে উঠাবো বা অন্য কোনো জায়গায় নিয়ে যাব, তো হচ্ছে এটাকে আমার একটু টাইম লাগবে। কোন জায়গা থেকে শুরু করছিলাম সেটা তো ভুলে গেছি। হচ্ছে না কেন? হ্যালো, লাস্ট আসলে শুধু ডাবল ক্লিক করলেই সেট হয়ে যাবে। হচ্ছে না তো। হ্যাঁ হয়েছে, এই যে এখানে লাস্ট ছিল। তো এখন যদি এটা আমি মুভ টুল দিই, মুভ টুল দিয়ে হচ্ছে এটাকে সরায়ে অন্য পেজে নিয়ে যাই, ছেড়ে দিলে এটাকে ছোট করতেছি। মানে এটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু একদম তার শেপ অনুযায়ী করতে চাইলে এটা করা যাবে পলিগনাল লেসো টুল দিয়ে। আচ্ছা আয়েশা সিদ্দিকা। জি স্যার। হ্যাঁ আপনি একটু থামেন, আমাদের এখানে একজন গেস্ট স্টুডেন্ট ঢুকছেন, ওনার সাথে আমরা একটু কথা বলে নেই। স্যার আমি আমাদের শেয়ার বেঁচে অফ করে হ্যাঁ, দিব। না আপনি প্রেজেন্টে থাকেন আপাতত। 1 মিনিটের জন্য একটু দাঁড়ান, ওইখানেই রাখেন, যেখানে আছে ওইখানেই থাকেন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে ওই যে মুক্তিরেশ্বর নামে আমাদের একজন লার্নার ঢুকছেন, উনি আমাদের এখানে মাঝে মাঝে আর কি দেখবেন। তো আমাদের এই বেসটা তো আসলে বেশিরভাগ ফিমেল বেস মনে হয়। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম মেম্বাররাই ফিমেল, ঠিক না? জি স্যার, মোটামুটি।
হ্যাঁ, তো আপনাদের মানে পাল্লাটা একটু বাড়ি হলো, আরেকজন ফিমেল আপনাদের সাথে জয়েন হবে নাকি? তো আপাতত তো আমাদের প্র্যাকটিস ক্লাস চলতেছে। তো আমরা আসলে মূল ক্লাসে একটু পরে, আজকে তো আমাদের মূলত আসলে প্র্যাকটিস ক্লাস। তো আপনি এই যে মুক্তি লস্কর, আপনার যেটা হচ্ছে যে আপনি থাকেন, জয়েন হয়ে থাকেন। আমরা আজকে আসলে এই মুহূর্তে এরকম কোনো লেকচার ক্লাস আপনি পাবেন না, শেষের দিকে হয়তো আমরা কোনো বিষয় নিয়ে কথা বলবো। আপাতত আদাব। স্টুডেন্টদের প্রেজেন্টেশন চলতেছে আর কি। তো হ্যাঁ, একটু আদাব দেখেন স্যার। আপনি প্রেজেন্ট। জি, আদাব। জি, তো আপনি ঠিক ওদের আছে। সাথে পরিচয় হয়ে নিতে পারেন। এখানে আসলে ম্যাক্সিমাম যারা আছে ওরা বিভিন্ন কলেজ এবং ভার্সিটিতেই পড়ে ওরা, আচ্ছা, আচ্ছা, রানিং স্টুডেন্ট ম্যাক্সিমাম ওরা। তো অতএব আপনি আচ্ছা। তো এখানে যথেষ্ট সিনিয়র, এরপরেও শিখতে আসছেন, তো এখানে আপনি একটু দেখেন, ওদের সাথে পরিচিত হন, সমস্যা নাই। আর সবার উদ্দেশ্যে যেটা বলছি যে উনি মূলত আমার যথেষ্ট সিনিয়র উনি আর কি। উনি একটা কলেজের লেকচারার এরকম একটা ইয়েতে আছেন, আইসিটির। তো উনি আসলে গ্রাফিক্স এর মধ্যে উনি একটু ইন্টারেস্টেড আছে, কিংবা উনি বাসায় বসে দেখতে পারেন। তো এই জন্য আমরা ওনাকে একটা দিয়ে দিছি যে আপনি চাইলে আমাদের সাথে ক্লাসে জয়েন হবেন, মাঝে মাঝে কথা বলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, কিংবা সবকিছু মিলেই আর কি আমাদের ওনাকে আমরা আমাদের বেশে মোটামুটি উনি প্রতিদিনই ঢুকবেন। ঠিক হ্যাঁ আছে, স্যার। আপনার আপাতত প্রেজেন্টেশন চালান, পরে ওনার সাথে আপনারা কথা বলবেন। জি স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাইলে আপনি ওকে চালিয়ে স্যার। যান প্রেজেন্টেশন। জি স্যার। ওকে। তারপর হচ্ছে আমি যদি হচ্ছে আমরা যদি হচ্ছে এটাকে আরো তাড়াতাড়ি মানে একটু একদম দ্রুত বা একদম পারফেক্টলি করতে চাই, দ্রুত ম্যাগনেটিক লেসার টুল দিয়ে করতে পারি। এটা দিয়ে ধরলাম, এখন যদি সেটাকে আমি আবার করে, এটা দিয়ে হচ্ছে আপনার পলিগনাল থেকে একটু দ্রুত হবে, কারণ হচ্ছে এটা নিজে নিজে শেপ, কালার এবং শেপ অনুযায়ী এটাকে মানে ডিটেক্ট করে ফেলতে পারে। তো এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটিক টুল ইউজ করা হয়। সেম কাজটাই করতেছি আবার, বাট এটা হচ্ছে আমি করতেছি এখন ম্যাগনেটিক টুল দিয়ে। হচ্ছে আমি এটাকে মুভ টুল দিয়ে মুভ করে আবার সেম ভাবে নিয়ে যেতে পারি। ঠিক আছে। তো আমাদের হচ্ছে লেসার টুলের কাজটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান টুল বা এটা দিয়ে কোনো কাজ দেখতে হলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কোনো কাজ যখন মানে কখন করা হয়, যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দিতে চান, লাইক পাসপোর্ট সাইজের ছবিতে দেখা যায় যে আমরা অনেক সময় বাসায় বসে ছবি তুলি, তো দেখা যায় যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাই, তো তখন এটা ব্যবহার করা হয়। তো আমি একটা অন্য একটা ছবিতে চলে যাচ্ছি, এটা এটা দেখানোর জন্য এই ছবিটা ধরেন আনলাম। এই লাইক ধরুন এই ছবিটাতে হচ্ছে আমি পিছনে, এটা পুরো ব্ল্যাক একটা ছবি, পিছনে ব্ল্যাক, তো আমি এই ব্ল্যাকটা সরাই দিতে যাচ্ছি, সরাই দিয়ে অন্য কোনো কালার দিতে যাচ্ছি। তো আমি এখন ম্যাজিক ওয়ান টুলটা দিব, এখানে এনে জাস্ট একটা ক্লিক করলেই একটা ক্লিক করাতেই কিন্তু পুরা যে যতটুকু ব্ল্যাক এরিয়া ছিল সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট দিই, দেখেন পুরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখানে চাইলে আপনি কালার দিতে পারেন, ফিলে যে হচ্ছে এই এই পুরো জায়গাটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে কুইক সিলেকশন টুল, এটাও প্রায় সেম। কুইক সিলেকশন টুল দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে এই যেভাবে যতটুকু এরিয়া চান ততটুকু এরিয়া বাড়ায়, এখানে হচ্ছে অপশন আছে প্লাস মাইনাস। আমার এখানে যদি মাইনাস দিই তো আমি এই এরিয়াটাকে আবার ছোট করতে পারবো, যে ভুলে আমার ক্যাপের ভিতর চলে গেছে, আমি ক্যাপের ভিতর থেকে আমার সিলেকশনটা সরাই দিতে পারবো। তারপর আমি আবার প্লাস দিলাম, আমি চাচ্ছি যে আরো এই এরিয়াটুকু আরো বাড়াইতে, ধীরে ধীরে টেনে আমি আরো এরিয়াটুকু বাড়াই দিতে পারি। আমি যতটুকু পর্যন্ত করবো তারপর ডিলিট দিয়ে দিলে আমার ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখানে যে যদি আমরা ফিল দিই, কালার যদি দেই হচ্ছে
দেখেন আমার এই জায়গাটুকু অন্য একটা আমি যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা হয়ে গেছে। এটা সাধারণত করে পাসপোর্ট সাইজের ছবি ঠিক করার জন্য, পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার জন্য। তো হচ্ছে আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে ফেলতে পারি কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল দিয়ে। তারপর হচ্ছে আপনার ক্রপ টুল। ক্রপ টুলের জন্য আমি আবার আমার আগের ছবিটাতে ফিরে যাচ্ছি, এটা দিয়ে আমি সিলেকশন ছেড়ে দিলাম। তো আমি যদি এটা এই ছবিটাকে ধরেন আমরা ক্রপ করব, ক্রপে ক্লিক করলাম। ক্রপের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল। আর তোমার ক্রপ টুল দিলাম। ক্রপ টুলটা হচ্ছে আমি চাচ্ছি আমি জাস্ট কুকুরের হাফটা ক্রপ করব, এতটুকু ক্রপ করব, ক্রপ দিলাম। তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে। স্ট্রেটেন দিয়ে আমি একটা জিনিস, এই ছবিটা আমি স্ট্রেটেন করি না, অন্য একটা ছবি আপনি ধরেন করে দেখাবো। হচ্ছে এখানে যদি আপনি ডিলেট ক্রপ পিক্সেলে যদি ক্লিক করেন, তো আপনার যতটুকু অংশ ক্রপ হয়েছে ওই অংশটুকুই থাকবে, আর বাকিটুকু আপনি চাইলে ফেরত পাবেন না। আর যদি এখানে এটা ক্লিক না, মানে ধরেন আমি এটাকে ক্লিক করছি, ক্লিক করার পর হচ্ছে এই আমি যদি এটা রাইট, এখন এই জায়গাটা রাইট দিয়ে দিই, আমি আমার বাকি অংশটুকু আর ফেরত পাবো না। তাই আমরা বাকি অংশটুকু ফেরত পাওয়ার জন্য সাধারণত এটা ক্লিক করা হয় না। তো আমি যদি এখন এটা দিই, আমার ছবিটা ক্রপ হয়ে আসছে। এখন আমি যদি মুভ টুল দিই, আমি আমার ছবিটা, সরি, আমি এবার হ্যাঁ ঠিক আছে, এই তো আপনার ছবিটার যেটা রয়ে গেছে, আপনার ডিলিট হয় নাই, আউট অফ ক্রপ এরিয়াটা ডিলিট হয় নাই। হ্যাঁ স্যার, কিন্তু এটা ফিরে আনতে পারতেছি না। আগে আমি রাতে যখন প্র্যাকটিস করছিলাম চলে আসছিল, এখন আসতেছে না। না আপনি কি ডিলিটের যে ওই অংশটা ওখানে তো রাইট চিহ্ন দিয়ে রাখছেন নাকি? না স্যার, আসছে স্যার, আসছে। হ্যাঁ সে তো আসবে, এই যে রাইট আমি চিহ্ন না দিলে আমরা যখন হচ্ছে এটাকে আবার বাড়াবো, নজরুল ভাই শুনতে আমার হ্যাঁ পাচ্ছেন? বড় করলেই চলে আসবে। বড় নজরুল করলে ভাই, চলে আসবে। জি বলেন। ভাইয়া আপনার এই ব্যাচে কি মানে 10 জনই থাকে মিক্স সবসময়? না বেশিও থাকে, আমরা 12-13 জন এরকমও হয়। 12-13 জন থাকেন না? হ্যাঁ হ্যাঁ জি। হুম, আমাদের এখানেও বাড়তে পারে আরো, বুঝছেন আমাদের তো ক্লাসটা 4 ঘন্টার ক্লাস না, যেখানে যে জন্য হয় কি প্রথম 2 ঘন্টা পর্যন্ত স্টুডেন্ট অনেক সময় ঢুকে। হুম, তো হুম, হুম। আচ্ছা, আমি বাড়লো আপনার দেখবো, আমি এখানে তো কতজন প্রেজেন্টেশনের কোথায়? ফর্ম ফিল আপ করি। ভাইয়া বাড়লো আপনার এখানে হাইস্ট কতজন থাকে? বুঝি নাই। মানে বাড়লো হচ্ছে কত পর্যন্ত যায় সেটা? এই 8-এর নিচে আসে না, মিনিমাম 8। উপরে ম্যাক্সিমাম উপরে ধরেন 14 পর্যন্ত যায়। 14-15 যায় না? জি। আচ্ছা, আপনার বাকি দুইটা ব্যাচের মধ্যে ওই দুইটা ব্যাচে কম কোনটা থেকে থাকে? উম, সকালের আরেকটা ব্যাচ আছে, ওইটার মধ্যে অনেক বেশি স্টুডেন্ট হয়, আজকের যে সকালে যে ব্যাচটা ছিল। না, তো সেটা তো ওটা আসলে অন্য বেরি সিলেটের। করে, সব সময় সিলেটের সমান আপনার, হয় না। সিলেটের হচ্ছে আপনার 8-9 আছে না, 8 আর 9-এর মধ্যে জি। কোনটাতে স্টুডেন্ট কম থাকে? 8-এর মধ্যে তুলনামূলক কম থাকে, 9-এর মধ্যে বেশি থাকে। 8-এ কতজন থাকে? এই তো 10, 8, 11 এরকম, আর 9-এর মধ্যে মনে করেন 14-15 চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি 8 আর হচ্ছে 5 এই দুইটা ব্যাচকে একসাথে ক্লাস নেন। মানে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আলাদাই নিবেন, বাট ক্লাসটা একসাথে নেবেন, বুঝতে পারছেন? জি। তাহলে হচ্ছে উম, ওদেরকে আপনি একটু ওদের সাথে কথা বলে একদিনে করে ফেলেন, একসাথে করে ফেলেন। এই সিলেট 5 আর 6 হ্যাঁ, আমরা আপনাকে না পরে নতুন একটা অন্য একটা ব্যাচ দিয়ে দিব আর কি, যে টাইমটা খালি থাকবে ওই টাইমে আমরা অন্য একটা ব্যাচ দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, আমি ওদের সাথে কথা বলে আমি এটা ডিসিপ্লিনে নিয়ে আসতেছি। আচ্ছা, নিয়ে আসে কি করেন, আপনার এই 8-8-এ যেহেতু স্টুডেন্ট কম, 8 আর এই 10 এই দুইটাকে একসাথে ক্লাস নেন, আর আমরা অন্য আরেকটা ব্যাচ দিয়ে দেব। হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিক আছে। কিন্তু যে যেখানে আছে সেখানেই থাকবে, কারণ এনরোল কিন্তু হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, এটা সবার অ্যাটেন্ডেন্স সেপারেটই থাকে, ওদের ক্লাস কাউন্ট হবে আলাদাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। ওকে। ঠিক আছে। ওকে। আচ্ছা আয়েশা সিদ্দিকী আপনারা কন্টিনিউ করেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। স্যার এই যে আমি না স্যার পার্সপেক্টিভ টুলটার কাজটা ভুলে গেছি। আর হচ্ছে আমি গতকালকে স্লাইস টুল দিয়ে স্লাইস করছি, আমার স্লাইসও পারফেক্টলি ওকে হয়েছিল এবং সবকিছু আমি ছবিটা পাইছি, কিন্তু আমি স্লাইসটা ব্যাক করতে পারতেছিলাম না কোনোভাবে। ব্যাক বলতে কি বুঝি নাই। স্যার আমি আপনাকে দেখাচ্ছি, একটা অন্য ছবিতে যাচ্ছি। হুম।
এটা জুম হয়ে গেল কেন? এটা তো আপনি already আপনি কি স্লাইস করতে চাচ্ছেন এখন? এই পিকচারটাকে জি কয়টা স্যার, স্লাইস করবেন? স্যার আমি কালকে 4টা সাইজ করছিলাম, আজকে অলরেডি একটা হয়ে গেছে। এখন এরকম না, আপনি তো সেভ করেন না এখন। আপনি স্লাইস কয়টা করবেন করেন, করে সেভ করে দেখেন। আপনি ব্যাক বলতে কি বোঝাচ্ছিলেন? স্যার এই যে আমি হচ্ছে স্লাইসটাকে কাটবেন। স্যার এখন হচ্ছে আমি এটা স্লাইস করলাম, 4টা পিস হলো, এখানে একটা, এখানে একটা, 4টা পিস হলো ছবিটা। হ্যাঁ, স্যার এখন হচ্ছে আমি এটাকে যে আপনি যেভাবে আলাদা আলাদা করছিলেন এটা করতে পারতেছি না, এটা কি স্যার নতুন লেয়ারে নিব? না আপনি তো এখন সেভ করতে চাচ্ছেন নাকি? সেভ করবে, ফাইলে যেতে হবে স্যার। না না হ্যাঁ, স্যার, সেভ এখানে তো আপনাকে, হ্যাঁ আপনি বুঝেন। এখন আপনার যে কাজ, ফাইলের মধ্যে গিয়ে এক্সপোর্টে যেতে স্যার হবে। এক্সপোর্টের মধ্যে আপনি এক্সপোর্টে, পাবেন সেভ ফর জি স্যার, ওয়েব। এই সেভ জি ফর স্যার। ওয়েবে গিয়ে আপনাকে স্যার সেভ ওটা করতে হবে করছি, তখন। ওটা করছি স্যার, ওইটা না স্যার। হ্যাঁ, তাহলে আর স্যার কি ওইটা চাচ্ছেন? স্যার এটা হচ্ছে আমি চাচ্ছি যে এইখানে হচ্ছে যে এটাকে এখন আমি প্রত্যেকটা ছবিকে আবার ডিসিলেক্ট করে দিব, এটা করতে পারতেছে না। ও, এটা মানে রাইট মাউস আপনার ক্লিক, এই, হ্যাঁ এটা তো আপনি সিলেক্ট করে রাইট করতে মাউস পারেন। ক্লিক আপনি করবে। যে ইয়ের মধ্যে গেছেন, শুনুন, জি স্যার, বুঝা যাচ্ছে না। স্লাইসের টুলস হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিলেকশন স্লাইস, সিলেক্ট স্লাইস, স্লাইস তৈরি করবেন। তো সিলেক্টের মধ্যে গিয়ে আপনি যখন ক্লিক করবেন সিলেক্ট হবে। কিবোর্ডে যদি আপনি ডিলিটে চাপেন স্লাইডটা ডিলিট হয়ে যাবে, মানে স্যার স্লাইসের লাইনটা। এখানে এই স্লাইসে যে আমি আবার ক্লিক করব, এটাতে ক্লিক করব, সিলেক্ট স্লাইস টুলে হ্যাঁ, ক্লিক করলাম, পরে স্যার এখন যে কোনো স্লাইসের উপরে আপনি একটা ক্লিক করেন। করলাম, এখন কিবোর্ডে ডিলিটে চাপেন, ডিলিট। এটা কি স্যার ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, এটা ডিলিট হয়ে যাবে। অন্যটাতে যান, আপনার সেম ডিলিট হয়ে যাবে। ক্লিক করেন, ডিলিটে দেন, হয়ে যাবে। স্যার এখন কি আমার এটা পুরাটা একটা ছবি আগের মতো ব্যাক হয়ে গেছে? ওই যে আপনার স্যার সিলেক্টের উপরে রাইট মাউস ক্লিক করলে স্যার, এই যে ডি সিলেক্ট আছে ওখানে ক্লিক করলে তো হয়ে যায় স্যার। হ্যাঁ, এখানেও হয়। তারপরে আপনার একসাথেও আপনি ভিতরে গিয়ে স্লাইসের শো আছে এবং হাইড আছে। স্লাইসকে আপনি হাইড করে রেখে, প্রয়োজন যখন হবে শো করবেন, প্রয়োজন নাই হাইড করে রেখে দিবেন। এভাবেও পারেন। স্যার এটাই পারতেছিলাম না আর কি স্যার, কথা ছবি আমি এটা সেভ করে আমি অন্য ফোল্ডারে রেখে দিছি, মানে এটা এটা আচ্ছা, ঠিক আছে, ওইটা আলাদা বিষয়। আপনি এখন তো বুঝছেন আপনি কি করবেন। জি স্যার, পার্সপেক্টিভ ক্রপ টুলটা স্যার, এটা এটা কি, এটা দিয়ে হচ্ছে এটার কাজটা স্যার ভুলে পার্সপেক্টিভ গেছি। ক্রপ টুল হচ্ছে আপনি যখন কোনো বই স্ক্যান করবেন, বইয়ের পাতা বা এরকম কোনো ছবি তুলবেন, ছবিটা একদিক ছোট একদিক বড় হয়ে যাবে, ওইটাকে সোজা করার জন্য হচ্ছে পার্সপেক্টিভ। ও স্যার হ্যাঁ, আমরা যদি কোনো ছবিটাকে উল্টা ধরে করি, তারপর ওইটা সিলেক্ট করার পর ওইটা, হ্যাঁ ওই স্যার রকম কোনো ছবি থাকতে হবে আপনার, নাইলে তো আপনি জি স্যার, দেখাতে পারবেন জি না। স্যার, আপনার হ্যাঁ তো স্যার বুঝতে পারছি, মনে পড়ছে স্যার, আমি এটাই ভুলে গেছিলাম যে কোনটা দিয়ে করবো স্যার, এখন মনে পড়ছে। আমি একটা এরকম ছবি নিয়ে আসছি। আচ্ছা, স্যার এই ছবিটা, আপনাদের, হ্যাঁ, ছবিটা নিয়ে আসেন। স্যার এই ছবিটাকে ছোট করে নিয়ে একটু। এটা তো সোজা আছেই নাকি? না স্যার, এই যে আমার পিছনের যে এই ছবি, এই পেপার গুলাকে হচ্ছে আমি করতে চাই, তাহলে স্যার এটাকে পার্সপেক্টিভ টুল দিয়ে করতে পারবো? এটা না, এটা আসলে ক্যালেন্ডারের ছবি পার্সপেক্টিভ টুলের লাগবে, কাজ নাই এখন, এটা অন্য ক্যালেন্ডার বিষয়। বা বই লাগবে। এটা না, এটা হচ্ছে যে ছবি তোলার সময় আপনি দেখবেন কিছু ছবি আছে, যখন আপনি মোবাইল দিয়ে তুলবেন কাছের অংশটা বড় দেখাবে, দূরের অংশটা ছোট দেখাবে। জি এই স্যার। যে একটা ছবির মধ্যে কিছু অংশ বড়, কিছু, আমরা যখন ট্রান্সফর্ম করি ছবিকে, ওইরকম জি হয় না ট্রান্সফর্মের মধ্যে, ওই জি স্যার, জিনিসটাকে সোজা করে। ওকে এটার স্যার, জন্য এটা আপনার ওই আমি রকম আজকে ছবি রাতে লাগবে, এই আবার ছবিটা আপনি স্যার পাবেন না। স্যার এটা আমি আজকে প্র্যাকটিস করে আপনাকে আগামী দিন জানাবো। হ্যাঁ, হ্যাঁ, আপনি নেক্সটে যান, সমস্যা নেই, এটা রাখেন, এরপরে স্যার আমি কি টুলস গুলো এটাকে দেখেন। স্ট্রেট দিয়ে এটা স্ট্রেট করতে পারবো স্যার, যে ক্রপ টুলের যে এটা আছে
ধরেন এখানে স্যার তো আমি তিনটা এখন পত্রিকা, হ্যাঁ, একটাকে সোজা করলে আরেকটা তো বাঁকা হবে, এরকম স্যার করতে এই পারবে। ধরেন আমি স্ট্রেইটেন করলাম, এই যে এখন এইটা বাঁকা এইটা মানে একটা বাঁকা হয়েছে, একটা সোজা হয়েছে কিন্তু বাকিটুক বাঁকা হয়ে গেছে। আর সেটাই, হচ্ছে কন্টেন্ট এওয়ার্ড দিলে ওই যে কর্নারের মধ্যে যে সাদা অংশ আসছে ওইটা ফিল আপ হয়ে যায়, ট্রান্সপারেন্ট অংশ আসছে না, ট্রান্সপারেন্টটা আপনি দেখবেন যে ফিল আপ হয়ে যায়, জি স্যার এটাই কন্টিনিউ দেখাতে করেন। জি স্যার এটা দেখাতে যাচ্ছিলাম এই যে আমি যতটুকু হচ্ছে এই যে এই জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। সেটাই। ঠিক আছে, আপনি পরবর্তীতে যান, আপনাকে ফার্স্ট টু লাস্ট সব টুলস দেখিয়ে দিতে হবে আজকে, বুঝছেন? আপনি জি স্যার করেন, যেটার মধ্যে সমস্যা মনে করবেন ওইটা রেখে আপনি আগাবেন, জি স্যার শেষ পর্যন্ত আপনি টাচ করবেন, এবারে 5 টুল পর্যন্ত শেষ করবেন। জি স্যার ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, আর সবাই জয়েন হন। আমরা তো অনেকেই যে কেউ কথা বলতেছেন না, আপনারা পার্টিসিপেট করেন, তখন ক্লিয়ার হবেন বিষয়গুলো। এরপর হচ্ছে আছে আমাদের এটা হচ্ছে আসতেছে না কেন? স্যার এই টুলটা তো আসতেছে না, কি বুঝলাম না কেন। আচ্ছা এটা ফ্রেম টুল, আমি যদি হচ্ছে আমরা কোনো ছবিটা যদি একটা জায়গায় ফ্রেম করে সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে এটা এভাবে করলাম, করার পর আচ্ছা, ফ্রেম টুল তো আপনি বুঝেন যে ফ্রেম হচ্ছে নির্দিষ্ট একটা ফ্রেম তৈরি করবেন, ছবি যত বড়ই হোক না কেন ফ্রেমের অংশটাই শুধু ডিসপ্লে হবে, বাকি অংশ হাইড থাকবে। জি স্যার ওইটা আপনি করেন, একটা হাতির মাথাটাকে অন্য পেজে নিয়ে করতে পারেন আপনি চাইলে, কারণ এখানে আসলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের জন্য ফ্রেমটা আপনি ওইভাবে বুঝবেন না। জি এই স্যার ফ্রেমটা ডিলিট দিয়ে দেন, দিয়ে পেজ চেঞ্জ করেন, অন্য পেজে যান। এটা এটা ক্যান্সেল করে দেবো স্যার। হ্যাঁ, এটাকে আপনি ডিলিট করে দেন, দিয়ে ডিফারেন্ট একটা পিকচারের মধ্যে যান। এখানে সবগুলো পেজ ডিলিট করে দিই। আপনি এখানে একটা ফ্রেম বানান, একটা কর্নারের মধ্যে একটা ফ্রেম ড্রয়িং করেন, আগে এখানে একটা ফ্রেম ড্রয়িং করেন। এখানে আগে করে নিব স্যার। হ্যাঁ, আগে করেন। স্যার এখানে তো কোনো ছবি নাই। ছবি তো এখানে না, অন্য জায়গা থেকে আপনি নিয়ে আসবেন, এই ফ্রেমের মধ্যে অন্য জায়গা থেকে আপনি একটা ছবিকে কেটে নিয়ে আসুন, এখান থেকে একটা ছবি কেটে নিয়ে আসেন, একটু টুকরা পুরা ছবি নিতে হবে না। স্যার ক্রপ করে নিয়ে আসবো না, এইটা দিয়ে নিয়ে আসবো, ক্রপ করে না নিয়ে না, আসবো। আপনি রেক্টেঙ্গুলার টুল দিয়ে। হ্যাঁ রেক্টেঙ্গুলার টুল দিয়ে সিলেক্ট করবেন, করে কপি করে ওখানে কিছু অংশ, যেমন হাতের মুখটা আপনি নিয়ে আসেন, হ্যাঁ এই ঠিক আছে। এখন আপনি কপি দেন, হ্যাঁ ওইটা সিলেক্ট করেন, ওটার উপরে একটা ক্লিক করেন, ফ্রেমের উপরে। ফ্রেম কি সিলেক্ট করছেন? এই তো, এখন দেখেন আপনি আপনার ছবিটাকে ছোট করতে, ডিসপ্লে হবে শুধুমাত্র ফ্রেম যত জায়গায় যে জায়গায় আছে, ছোট করেন ছবি। এখন আপনি ছবির উপরে মাউস নিয়ে এত ছোট করার প্রয়োজন, আর একটু বড় করেন, আর একটু বড় করেন, হ্যাঁ। এখন আপনি ছবির উপরে নিয়ে
না, আরো বড় করেন, ফ্রেম থেকে ছবিটাকে বড় করেন। এখন আপনি ছবির উপরে নিয়ে যান, গিয়ে ছবিটা শুধু ভিতরের অংশটাই দেখাচ্ছে, যেখানে ফ্রেম আছে। এই মুভটা করতে হবে আপনার ছবির উপরে মাউস রেখে, মাউস বাইরের অংশতে রাখলে হবে না। স্যার ছবির উপরেই রাখছি স্যার, মুভ করতে। এই তো মুভ হচ্ছে, ঠিক না? তার মানে ফ্রেমের অংশটাই দেখাচ্ছে, ছবি যাই বড় হোক না কেন অন্য অংশ দেখাচ্ছে। অন্য অংশ দেখাচ্ছে না, শুধু ফ্রেমের যে অংশটুকু আছে ওইটুকু দেখাচ্ছে। এটা সুবিধা কি যে ছবিটাকে আপনি ক্লোজ করে দেখাতে পারেন, একদম বড় করে দেখাতে পারেন, কিন্তু আপনার বাইরের অংশটা থাকবে। এখন আপনি সিলেক্ট উঠিয়ে দেবেন, শুধু ওইটাই দেখাবে। স্যার উঠাই দিচ্ছি, এই যে এখন শুধু ওইটুকু দেখাচ্ছে। সেটাই, এই হচ্ছে এই ছবির জন্য। এখানে বললো যে আপনার কর্নারের মধ্যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এই যে যদি সে ফ্রেম তৈরি করে দিয়ে দেয়, তো হচ্ছে কি আপনি যে ছবি আনেন না কেন সাইজের বাইরে ওই সাইজের মধ্যেই রাখবেন। আপনার কনফিউজ হতে হলো না যে আমার ছবির সাইজটা কি হবে, ফ্রেমটা আগে নির্দিষ্ট করে রেখে দেওয়া হলো। সেটাই। ঠিক আছে, পরের টুলসে যান। পরে হচ্ছে আই ড্রপার টুল। এখান থেকে আমরা একটা প্রথমে একটা নিয়ে নিই, তারপর এখান থেকে এটার কালার নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে একটা পেইন্ট বাকেট সরি পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার এটা কি হবে? আমি আবার করতেছি। আমি যদি আই ড্রপার টুলটা নিয়ে যদি এখান থেকে কালারটা নিই, নেওয়ার পর পেইন্ট বাকেট টুলে যে এই যে আমার হচ্ছে এই লাঠিটার মানে কালার চলে আসছে। এখন যদি আমি চাই যে আহ, আমি কুকুরের আবার শরীরটাকে আপনি রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে ওই সিলেকশনটাকে ডান দিকে একটু সরিয়ে নেন। সরিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে এটার সাথে অ্যাড করে দিলাম। আরেকটা কালার নিয়ে আপনি কি আলাদা লেয়ারে কাজ করতেছেন? এটা হবে না, আপনি একটু দেখে যান, গিয়ে নিউ লেয়ার স্যার তৈরি করেন, লেয়ারে না, তারপরে কাজটা করেন। আলাদা লেয়ারে করি নাই, সরি, এটা হচ্ছে আলাদা লেয়ারে করতে হবে। একটু বেঁকে চলে যান, আপনি ব্যাক দেন, কন্ট্রোল জেডে দেন, বেঁকে চলে যাবেন, তারপরে আপনি নিউ লেয়ার নিয়ে নেন। আমি নিউ লেয়ারে নিয়ে এটা করতে হবে, নাহলে এটা হচ্ছে একসাথে যাবে না সবগুলো। তারপর আমি আবার হচ্ছে আই ড্রপার টুলটা নিলাম, নিয়ে স্টিকের কালারটা নিলাম, তারপর পেইন্ট বাকেট দিয়ে আমি আমার এখানে পুরো কালারটা নিলাম। সেম আবার হচ্ছে আর অন্য একটা কালার নিতে চাইলে এখন হচ্ছে আমি কুকুরের বডির কালারটা নিতে চাচ্ছি, এখান থেকে এটা নিয়ে পেইন্ট বাকেটে যে এটা করে নিলাম। এখন যদি চাই আমি এই দুইটা কালার অন্য পেজে নিয়ে যেতে, তাহলে হচ্ছে আমি মুভ টুলে যাব, মুভ টুলে যে এটা হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যাই। এই যেটা চলে আসছে আমার একসাথে। এখন চাইলে এই দুটা কালার দিয়ে আমি যে কোনো কিছু পেইন্ট করতে পারবো এখানে। এরপর হচ্ছে স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশের জন্য আমি একটা অন্য ছবি ওপেন করি। স্পট আমি যদি চাই যে আমি এখানে একটা বেলুনকে হচ্ছে করে দিব, তাহলে হচ্ছে আমি এটাকে এভাবে ব্রাশটা সরি ব্রাশের সাইজটা হচ্ছে ঠিক করতে হবে। ব্রাশের সাইজটা ঠিক করার জন্য স্যার ব্রাশটা তো স্যার চলে গেছে স্যার। রেক্টেঙ্গুলারও তো ইয়ে করা আছে, সিলেক্ট করা আছে এখানে। ব্রাশে সিলেক্ট করলে ব্রাশ আসবে। না মানে এই ব্রাশটা চলে গিয়ে চারকোনা হয়ে গেছে ও, যে ওই যে শিফট চাপলে চলে, মানে ক্যাপস লক যদি চাপা থাকে তাহলে এটা এরকম ক্যাপস হয়ে লক যায়। চাপান নাই, ক্যাপস তাহলে লক শিফট চাপান চাপলে তো চলে আসে। এটা কি হয়ে গেল? আসতেছে না তো। ওই যে
ওই যে ব্রাশ সিলেক্ট, ওই যে ওখানে ব্রাশ সেটিং আছে ওখানে বোধহয় সমস্যা হয়েছে, এই জন্য ব্রাশটা এরকম হয়ে গেল নাকি? ব্রাশ তো ওই উপরে, হ্যাঁ। দিলাম, হ্যাঁ আসছে এখন। হ্যাঁ, এই তো। এখানে যে আমরা ব্রাশের সাইজটা আমি একটু বড় করে নিই, তারপর হচ্ছে আমি স্পট হিলিং, এটা মেইনলি হচ্ছে এই যে লাইক কোনো স্পট থাকলে এটা চলে যাবে। এটা এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার বেলুনটা কালারে চলে গেছে, এটা আমার জন্য ওটার পারফেক্ট ছবি নাই আসলে। এই যে এটা দেখেন এখানে চলে গেছে এই বেলুনের ইয়েটা, কিন্তু এটা মেইনলি করা হয় যদি আমরা কোনো ছবি এডিট করতে কারো স্পট থাকে, বা আপনি চাচ্ছেন যে একটা অংশ ডিলিট করে দিবেন, একটা ছবিতে কারো এক্সট্রা কিছু চলে আসছে, তখন হচ্ছে এটা ইউজ করা হয় যে আমি এটা দিয়ে ডিলিট করে দিতে পারি। হিলিং ব্রাশ টুল, alter click to define a section to be received করবেন। এটা হচ্ছে না তো। আপু এটা কি জানেন কেন হচ্ছে না, মানে এটা দেখাচ্ছে কেন? আচ্ছা, কি সমস্যা? স্যার এই যে এটা হিলিং, স্পট হিলিং ব্রাশ দিলাম, এটা দেওয়ার পর হচ্ছে না। আচ্ছা, এই ছবিতে আপনি স্পট কি তুলবেন? স্পট মানে হেয়ালিং স্যার দেখতে হলে দেখাচ্ছে আপনাকে দিব। ফেস নিয়ে আসতে হবে, ক্লোজ ফেসের একটা ছবি, এবং ওই ফেসের মধ্যে আপনি কাজ করে দেখতে হবে, বুঝছেন? এই ছবিতে আপনি স্পট হেয়ালিং ব্রাশ টুলের, হিলিং ব্রাশ টুলের ব্যবহার দেখতে পারবেন না। স্যার আমি চাচ্ছি যে বেলুন গুলাকে উঠাই দিব। বেলুন গুলা, এটা আসলে স্পট হিলিং এর কাজ। বেলুন উঠিয়ে দেওয়ার কাজ হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। জি স্যার, তো কন্টেন্ট আপনাকে, এর স্যার, স্যার হচ্ছে কন্টেন্ট এর জন্য আপনি যদি কি বেলুন উঠিয়ে করলে দিলে যে হচ্ছে আপনি করতে পারেন। আপনার সিলেক্ট এখন করতে আপনি হবে। কোন টুলস দেখতে চাচ্ছেন এখন? জি স্যার। আপনার টুলসটা কি, যে টুলস প্র্যাকটিস করবেন এই ছবির উপরে? স্যার এই যে হিলিং ব্রাশ টুল। হুম, তো হিলিং ব্রাশ টুল যেটা হচ্ছে, এটা এটা আসলে কাজ কি, যে আপনি একটি ছবির কোনো অংশকে ধরে এনে আরেক জায়গায় যদি রাখেন, তাহলে ও যে জায়গায় রাখবেন ওইখানের কালারের সাথে এটা ম্যাচিং হয়ে ওটা ম্যাচিং ওখানে হয়ে যাবে বসে। স্যার। ধরেন আমি এই আকাশের কালারটা এখানে ধরছি, এখন এখানে দিচ্ছি, এটা তো হচ্ছে না। এই যে এটা ধরে এনে এখানে দিচ্ছি স্যার, এই যে এটা যাচ্ছে না। আচ্ছা, আপনার সাথে সাথে অনলাইনের বিষয়তে একটু সময় নিয়ে আসতে, আপনার কি লেয়ার ঠিক আছে? আপনি এই ছবিটা বাদ দিয়ে দেন, অন্য ছবি থেকে কাজটা করেন। ফেস কাছাকাছি আছে এরকম কোন ছবি আছে আপনার কাছে? ফেস তো স্যার ক্লোজ আপ ছবি, ক্লোজ আপ ছবি নাই স্যার। মানুষের ছবি আনতে হবে আপনাকে। আপনার কি ইন্টারনেট আছে? তো আপনি গুগলে যান, গিয়ে সার্চ করে একটা ছবি ডাউনলোড করে দেন, ছোট ছবি। এখানে খুঁজতে হবে না, লোকালি খোঁজার প্রয়োজন নাই। আপনার তো ব্রাউজার আছে, জি ব্রাউজারে স্যার। যান। নাকি মোবাইল ডাটা ব্যবহার করেন, নাকি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন? স্যার মোবাইল ডাটা, এই জন্য টাইম লাগে স্যার। এজন্য একটু স্লো হয়ে যায় এখানে। জি স্যার, একটু মানে হচ্ছে স্যার কি আনবো, আনপ্লাস থেকে আনস্প্লাশে যেতে পারেন, ডাইরেক্ট গুগলে আপনি লিখে ফেলেন, ফেস লেখেন, ফেস শব্দটা, স্পট ফেস, ফেসের মধ্যে ফেস আগে লিখে পরে স্পট লিখতে পারেন, কিংবা আগে স্পট লিখতে পারেন। এগুলো কিওয়ার্ড, তো এগুলো আসলে সেন্টেন্স মেকিং করে লিখতে হয়, দুটো ওয়ার্ড লিখলেই হয়। স্যার এটা নিয়ে স্পট আসবো। ফেস, আপনারটা তো দেখা যাচ্ছে না। আপনি কি শেয়ার করছেন? এন্টার স্ক্রিন শেয়ার দিয়েছেন আমাদের, স্যার দেখা যাচ্ছে না। সবাই কি না, দেখতে পাচ্ছেন? না স্যার, স্ক্রিন চলে গেছে। এটা হচ্ছে এই জন্য যে উনি আসলে শেয়ার করছে, শুধুমাত্র মানে ব্রাউজার সহ শেয়ার করে না। যাই হোক, সমস্যা না, আপনি ডাউনলোড করে নেন। ফেসের কি পাইছেন কিছু ছবি? স্যার এখনো আসে নাই। আসলে
সমস্যা না, একটু সময় নেন আপনি, সময় নিয়ে দেখুন। মানে প্রেজেন্টেশনে যাবেন, কিছু ছবি রাখার কথা বলছেন, আপনার ক্লোজ আপ ফেসের ছবি তো অবশ্যই রাখার উচিত আপনার। আমাদের তো প্রচুর কাজ ফেসের মধ্যে হয়, ঠিক না? স্যার এখন কি শেয়ারিং আসছে আবার? হ্যাঁ আসছে। আপনি কি ছবি কি ডাউনলোড দিয়েছেন? জি স্যার। ঠিক আছে, এই ছবিটাকে আপনি একটু জুম বড়, এই তো এখন আপনি দেখেন ওই কমান্ড গুলো এখন আপনি প্র্যাকটিস করেন। ছবির সাইজটা দেখেন তো যেতে গিয়ে ইমেজে কি সাইজ। স্যার এটা হচ্ছে, এই জি স্যার। পিক্সেলে দেখাচ্ছে, হ্যাঁ অনেক ছোট সাইজ আছে, ঠিক আছে লাগবে না আপনার তো। স্যার এটাকে আমি নতুন লেয়ারে নিব? না, লেয়ারে নিতে হবে না, আপনি ওইখানেই থাকেন, সমস্যা নাই, আপাতত আপনি সেম লেয়ারেই থাকেন। স্যার লেয়ারে, তারপরে আরেকটা লেয়ারে গেলে মানে বোঝা যাইতো যে আমি কি কি কাজ করছি এই ছবিটাতে। এটা করতে পারেন, তাহলে নিয়ে নেন আপনি লেয়ার আরেকটা নিয়ে নেন, সমস্যা নেই। আরেকটা লেয়ার নিলে আপনাকে উপরে দেখতে হবে যে এখানে লেয়ার সব সিলেক্ট আছে তো। এখানে দেখেন আমি উপরে সিম্পলের মধ্যে কারেন্ট লেয়ার লেখা, ওইটাকে আপনি ওর লেয়ার উপরে অপশন বারের মধ্যে ডান দিকে আরো সরেন। এখানে সিম্পলের, হ্যাঁ এখানে অল লেয়ার দিয়ে এটা স্যার রাখলে আপনি বিভিন্ন লেয়ারে কাজ করতে পারেন। স্যার এই যে এটা তো আমি হচ্ছে এখন দিলাম, এখন এটা হচ্ছে স্পট হিলিং বা হ্যাঁ ব্রাশটা একটু ছোট করেন, আপনি ব্রাশটা একটু ছোট করেন, এভাবে করবেন কেন? আপনি প্লাস ইয়ে দিয়ে করবেন, ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে। অল্টার দিয়ে স্যার। হ্যাঁ আচ্ছা, এখন আর ছোট করতে হবে না, আপনি প্র্যাকটিস করেন। ব্রাশ ছোট আপনার সহজ কমান্ড আছে, ব্রাশ ছোট করা হচ্ছে ব্র্যাকেট স্টার্ট দিয়ে দেখেন স্যার তো বোঝা একবার। যাচ্ছে না আপনার কথা। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমি বলছি যে আপনাকে ব্রাশ ছোট বড় করার যে কিবোর্ড কমান্ড আছে, ব্র্যাকেট স্টার্ট এবং ব্র্যাকেট ক্লোজ, ওই দুইটাতে চাপেন, অল্টার ধরতে হবে না। কোনটা চাপবো স্যার? ব্রেকেট? এই কমান্ডটা তো আপনাদের দেখাইছি আমি এর আগে অনেকবার। স্যার ওই যে অল্টার দিয়ে তো। না, অল্টার দিতে হবে না। স্যার কিভাবে হচ্ছে না তো স্যার? ব্রাশ ছোট হয় না? আচ্ছা স্যার আমাদের এখানের মধ্যে কেউ কি ব্রাশ ছোট করতে পারেন? স্যার আপনি তো অল্টার ধরে করাটাই দেখাইছিলেন। জি স্যার আপনি আর অল্টার থার্ড ব্র্যাকেট দিয়ে, আর থার্ড ব্র্যাকেট দিয়ে করা যায় এরকমটা শুধু আমরা এমনি জেনেছিলাম ইয়ার কাছ থেকে, নিহাল সাকলাইনের কাছ থেকে। থার্ড ব্র্যাকেট দিয়েও করা যায়, আবার কন্ট্রোল অল্টার চেপে মাউসের রাইট বাটন ক্লিক করলেও করা যাবে। হ্যাঁ অনেক এই ভাবে যে করা যায়, ঠিক অল্টার আছে। দিয়ে তো করি স্যার, এই যে অল্টার দিয়ে না তো না, কন্ট্রোল অল্টার দুইটাই। এই যে ব্রেকেট স্যার চাপতে অল্টার হবে, অল্টার চেপে ছোট বড় করতেছি, কিন্তু স্যার ব্র্যাকেট দিয়ে করে তাও এটা বলেন নাই স্যার। ব্র্যাকেট দিয়েও হয়। ব্র্যাকেট দিয়ে হয়, আপনি মনে হয় ব্র্যাকেটের সাথে অল্টার ধরে নিছেন, এই জন্য হচ্ছে না। যাই হোক সমস্যা নাই, আপনি করেন। এখানে আপনি কি করবেন দেখেন, আপনি অল্টারে ধরে একটা জায়গা নির্দিষ্ট করবেন প্রথমে। অল্টারে ধরে স্যার, অল্টারে ধরে হ্যাঁ যে একটা এটা ক্লিক করবেন স্যার করলাম, এখন হচ্ছে আমি এটা দিয়ে এখানে ঢেকে দিয়ে যাচ্ছি, তখন করেন, দেখেন ওখানে একটা প্লাস দেখাবে আপনার, হ্যাঁ প্লাস স্যার দেখাচ্ছে। হ্যাঁ স্যার এই যে এইটুক স্পট গুলো চলে যাচ্ছে। এটাই এটাই হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা জায়গাকে প্লাসে কপি করে ওইখানে দিয়ে দেবে। স্যার এই সেম কাজটা আমি স্যার ওই যে ওই বেলুন ছবিটাতে করতে চাইছিলাম, যে আকাশের কাজটা, কিন্তু ওইটা কেন হইলো না? হ্যাঁ, ওই ছবিটাতে কি সমস্যা, লেয়ার কয়েকটা ছিল, আপনি কোন লেয়ারে আছেন, কোথায় সিলেকশনে আছেন, এটা আসলে আমরা দেখি নাই, এই জন্য স্যার আমরা ওইটা, শর্টকাটে চলে আসলাম। স্যার ওর আকাশটা এবং মানে নিচের কালারটা সেম সেম ছিল, এই জন্য হয়তো বোঝা যায় নাই।
সেটাই, এই জন্য আমাদের এই এক এক কমান্ডের জন্য আপনার ছবি নির্দিষ্ট করতে হবে ওইভাবে। এক ছবির মধ্যে সব কমান্ড আপনার প্র্যাকটিস করবেন, এটা হয় না। আমাদের আমাদের ক্লাসে তো আপনি দেখছেন যে প্রত্যেক ক্লাসে আমরা কমান্ড অনুযায়ী ছবি নির্বাচন করি। জি তো স্যার। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি এক ছবির মধ্যে সব দেখে ফেলবেন, এটা হয় না। এক এক কাজের জন্য এক এক ধরনের ছবির প্রয়োজন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ আগে ভিডিও দিছিলেন স্যার একটা, ওটাতে স্যার কন্টেন্ট এওয়ার্ডের স্যার একটা ক্লিক মানে ছিল, আপনি এটা জাস্ট একটা ক্লিক করলেই ওই যে ফিলের অপশনটা চলে আসতেছিল। মানে আমি দেখাই স্যার, এডিটে যে আমি এখানে যে যে ফিলটা আনি, এই যে এই অপশনগুলো আনি, আপনার স্যার ওইগুলা কিভাবে স্যার একটা ক্লিক করেই আসে স্যার? হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে মনে হয় এটা আসে। কন্ট্রোল আসে না তো স্যার, না, খালি এটা না, এটা না, ঠিক আছে, আপনি ব্যাকে যান আবার। এটা কমান্ড লেখা আছে, এখানে এডিট জানতো। এই যে ফিল শিফট F5, শিফট শিফট F5, আরো না কিছু স্যার, কমান্ড আছে মনে হয়। হ্যাঁ, শিফট F5 দিলে এখানে ক্লিক করেন, তো একবার আপনি ফিলের উপরে ক্লিক করেন। এটাতে। হ্যাঁ, ওই বক্সটা আছে, ঠিক না? জি স্যার, আমি চাচ্ছি যে আপনার মতো স্যার কিবোর্ড দিয়ে মানে ও এত এডিটে না, যে স্যার এটা কিভাবে আনবো? আচ্ছা, এই কমান্ডটা কি কেউ জানেন? স্যার আপনি তো বলছিলেন মনে হয় শিফট ব্যাক স্পেস আর একটা তো হচ্ছে ওখানে আছে না, ওই কমান্ডটা দিলেই আপনার চলে আসে। জি স্যার, আপনার আরেকটা কমান্ড আছে, এখন আমি তো কম্পিউটারে নাই, এখন আমি দেখতে পারবো কমান্ড। স্যার তাহলে এটা আগামী দিন স্যার একটু দেখাই দিন। হ্যাঁ, এটা দেখবেন, আমি শর্টকাট একটা কমান্ড আছে, এমনি তো এখানে লিখেও আছে যে কমান্ড, ওই কমান্ডও আপনি প্রয়োগ করতে পারেন। স্যার ওই কমান্ডটা দিয়ে আমারটা তো হচ্ছিল না, তাই আপনাকে জিজ্ঞেস করছি স্যার, আপনি আগামী দিন দেখাই দেন একটু। হ্যাঁ, ঠিক আছে, এরপরে আপনি দেখেন এরপর হচ্ছে আমাদের আছে ব্রাশ ওইটার টুল। মধ্যে, এখন ব্রাশ না, ওইটার মধ্যে বাকি রয়েছে তো হিলিং টুলের মধ্যে 4টা টুল না? ও আচ্ছা, কন্টেন্ট, ওই যে প্যাচ টুল। হ্যাঁ, ওইগুলো আপনি একটু মনে করে দেখেন এটার কাজ। পেস্টুল কি এটাতে হবে? এটা ও মানে অন্য একটা জায়গা লাগবে, ভালো জায়গা, মানে পরিষ্কার একটা ছবি লাগবে সবুজের মতো, তাহলে ভালো হবে দেখতে। পেজ টুলের কাজ কি, যে আপনি একটা জায়গা নির্দিষ্ট করবেন, ওই জায়গার মধ্যে আপনি কি নিয়ে আসতে চান, ওই ওই সিলেকশনটা ও যেখানে যা নিয়ে আসতে চান ওইখানে আপনি রাখলে ওইটা এখানে চলে আসবে। জি এটাতে স্যার। হবে, এই ছবিতে হবে, বুঝছেন? আপনি ওই ফেসের ছবিটাতে যান। পেজ টুলের কাজ কি আপনি দেখেন, ধরেন আপনি ওই ওই যে ছুট আছে, ছুট সিলেক্ট, স্যার আপনার কথা বোঝা যায় না। আপনি টুটটা সিলেক্ট করেন দিয়ে মানে পেজ টুলে গিয়ে একটা লাইন, একটা এরিয়া ড্রয়িং করছেন। স্যার এই যে স্যার আমি স্যার বলি, মানে আমরা যদি এই পেজ টুলটা দিই স্যার, এটা গাছের সিনারি হলে ভালো হতো, মানে অন্য কোনো জায়গা। স্যার এটা যদি আমি অন্য জায়গায় নিয়ে যাই তাহলে এটা ওই জায়গাটা সেটাই দেখাবে। স্যার আমি আপনি সেটাই। চুকের উপরে নেন, তো চুকের উপরে নিয়ে যান। স্যার আমি অন্য ছবিতে দেখাই। হ্যাঁ, যে ঠিক আছে, অন্যটাতে দেখান, সমস্যা নাই। মানে এই ছবিটাতে দেখা যায়, ভালো বোঝা যাবে। এটা আগেটা চলে আসতেছে। এখন যদি আমি এটা হচ্ছে এই ঘাসগুলা যদি সিলেক্ট করি, এটা যদি অন্য জায়গায় ধরে নিয়ে যাই তাহলে এটা এই জিনিসটাই সেমটা শো করবে। এই যে যে জায়গাটা নিয়ে যে জায়গাটাতে নিয়ে যাব সেটা ওই জায়গাটা যদি, এই যে আমি পা নিয়ে যাচ্ছি, মুখ নিয়ে যাচ্ছি, ওই জায়গাটাতে এই জায়গা মানে
যে জায়গাটা ধরবো ওইটুকু সে দেখাবে ওটা দিয়ে। এই যে স্যার, এরপর হচ্ছে আছে কন্টেন্ট এবার মুভ টু, আগেরটা ক্যান্সেল করে দিই। কন্টেন্ট এবার মুভ টু দিলে হচ্ছে এই যে এটা হচ্ছে এভাবে মুভ হচ্ছে, এটা দিলাম। এই যে এটা হচ্ছে কন্টেন্ট এবার মুভ টু দিলে এই জায়গা থেকে ডিলিট হয়ে এটা ওই জায়গাতে চলে যাবে। তারপর হচ্ছে আছে রেড আই টুল। মানে রেড আই টুল হচ্ছে ছবিতে যখন কখনো কখনো চোখ লাল আসে, তো এখানে একটা একটা ক্লিক দিলে ছবিটা কালো হয়ে যাবে, মানে চোখটা কালো হয়ে যাবে। এই যে চোখটা কালো হয়ে, এটার জন্য একটা ছবি হচ্ছে যেমন এই ছবিটার চোখটা হচ্ছে লাল আছে, তো হচ্ছে এটা এটা আমি একটু নর্মাল চোখের মতো করে দিতে চাইলে আগে একটু ডিসিলেক্ট করে নিতে হবে। এটা কি দেখা যাচ্ছে না? হ্যালো, না, ভালো বোঝা যাচ্ছে না। ভালো বোঝা যাচ্ছে না। মানে এটা আমার এটা কি দেখাই একটু যাচ্ছে না? জুম করে না, জুম করে করলে মনে হয় ভালো হবে। আর ডিফারেন্ট লেয়ারে গেলে ভালো হবে। আচ্ছা, তো পিছনে ওকে ট্রান্সপারেন্ট দেখা যায়। ওকে, এক মিনিট, এটা হচ্ছে এখনো ফিলিং দেখাচ্ছে আমার এটাতে। ফিলিংটা কমপ্লিট হলে আমি এটা করতে চাইবো। আচ্ছা, আমি এটা ক্যান্সেল দিয়ে দিই, এটা হচ্ছে অনেক বেশি টাইম নিচ্ছে। এটা হচ্ছে আমি নিউ লেয়ারে নিয়ে নিলাম, তো এটা হচ্ছে নিউ লেয়ারে যে আবার এটা দিচ্ছি, তারপর যদি দেই, এখন দেখা যাচ্ছে আপু? মানে ছবিটা বড় বড় করলে বোধহয় ভালো বোঝা যেত, একদম ছোট তো স্ক্রিনে ছোট আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে এটাকে আরেকটু মানে বড়। চোখটা কাছে নিয়ে আসেন বেশি, তাহলে হয়তো জিনিসটা ভালো বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার। এটা তো কালোই ছিল, এটা তো রেড আই ছিল না। এটা কালো কর্নিয়া, হ্যাঁ, কর্নিয়ার জায়গায় লাল হ্যাঁ, হতো। লাল হতে হবে, তো অন্য ছবি লাগবে। আচ্ছা, অন্য ছবি এটাতে নাই। এটা কি আচ্ছা, এটা তো আছেই বোধহয় ওপেন করা। রেড আই, আচ্ছা, এই অন্য রেড আই টুলসে চলে যান। হবে না। এটা সবগুলোতে হচ্ছে, অন্য এটা কি, এটা এটা অন্য আবার টুলসে বাকি চলে আছে। যান। আচ্ছা, এটা হচ্ছে মানে এটা আর ছবিতে। আপনি অন্য অন্য টুলসে যাই, এটা আমরা সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা হ্যাঁ, অন্য টুলে গেলে ভালো হয়। ওকে, এখন হচ্ছে আমরা ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে হচ্ছে আমরা যে কোনো ছবি আঁকতে পারি। এই যে আমি চোখের কালারটা এখানে নিয়ে চলে আসছি, এখন যদি আমি আবার এখানে এটা ডিসিলেক্ট করে দিই, আমি ধরেন ওইখানে সিলেক্ট করলাম, এই সরি আমার এটা কালারটা হচ্ছে চেঞ্জ করি।
কালার হচ্ছে, ধরেন আমি এটা দিলাম ছবিতে, এই যে আমি মানে এটা আপনি যা ইচ্ছা তাই পেন্টিং করতে পারেন। সাইজটা ছোট করে নিন। ঠোঁটটা কালার করে ফেলেন, মানে লিপস্টিক দেওয়ার মতো কালার করে ফেলেন, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমি এটাকে একটা কালারটা এখানে চেঞ্জ করে নেন। হ্যাঁ, এখানে আমি হচ্ছে পেন টুল দিয়ে, আচ্ছা আমি হচ্ছে এখান থেকে একটা সিলেক্ট করে নিই, ছোটটাকে সিলেক্ট করে নিই। ক্লিক করতে হবে না, এমনিতে আঁকাচ্ছিলাম যে সেভাবে আঁকালেও তো বসানো যাবে। এমনিতে আঁকাইলে বসানো যাবে? এমনিতেও তো কালার করে যখন ব্রাশ দিয়ে আপনি হালকা মানে হাতের শেপে যদি ঘুরাতে থাকেন তাহলেও তো কালার হয়ে যাবে মনে হয়। এই তো হচ্ছে। এটা আমি চাচ্ছিলাম যে একদম শেপের মধ্যে শেপটা নিয়ে তারপর একদম দিলে ওটা ওই জায়গাটুকু ফিল হইতো জাস্ট। সে- সেটাও করা সেটাও করা যায় তো। তারপরে মানে মানে এই যে, আমরা তো ব্রাশের এই কাজটাই দেখতে চাচ্ছি যে ব্রাশ দিয়ে কিছু করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাও তো হইলো। তারপর হচ্ছে পেন্সিল টু সেম, জাস্ট লেখাটা মানে এই যে এভাবে পেন্সিল আকৃতি, পেন্সিল যেভাবে থাকে এটা আপনি চাইলে ব্রাশ, আমি ছোট করে ফেলছি, ব্রাশটা আপনি বড় করতে পারেন। হ্যাঁ, ফেদার আমার চেঞ্জ করা আছে, এই যে স্মুথিং আর এখানে যে আপনি যে কোনো অপশন দিয়ে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে এখানে যে সাইজিং হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা কি কারো মনে আছে? এটা সম্ভবত স্যার দেখায়নি কালার রিপ্লেসমেন্ট টুল। ঠিক আছে, তাইলে হচ্ছে এরপর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। আমরা হিস্ট্রি ব্রাশ টুলের জন্য আমি অন্য একটা ছবি নিয়ে নিতেছি, তাহলে এটা আরো ভালোভাবে দেখা যাবে। আমি একটা ছবি, সানফ্লাওয়ারের ছবি ছিল, সানফ্লাওয়ারের ছবি নিয়ে আসতেছি। এটাকে আমি একটু জুম করে নিই। আপু জুমটা একটু আপনাদের এখানে কতটুকু আসলে একটু বলিয়েন তো, আমার বোঝা যাচ্ছে না। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমি হচ্ছে ধরেন আমি এখানে হচ্ছে আমি আমার একটা সানফ্লাওয়ার বা এই জায়গাটাকে, আচ্ছা আমি এটার জন্য আমাকে যা করতে পারি এখানে যে, সরি এখানে না, আচ্ছা ডিস্টোর্টেনটা কোন জায়গায় যে জানি এখানে ইমেজে গিয়ে কি অ্যাডজাস্টমেন্টে যে ওখানে গেলেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টে যে ডিস্টোর্টেন দিতে হবে আগে আমাকে, হ্যাঁ হ্যাঁ ডিসেপারেট হ্যাঁ, করে ফেললে আমার এটা হচ্ছে, ডিসেচুরেট হ্যাঁ ডিসেচুরেট এই যে নিচে। এটা করে, এটা হয়ে যাও, এটা হয়ে গেলে হচ্ছে আমি এখন আমার এটাকে হচ্ছে করতে পারবো। এটা এখন যদি হচ্ছে আমি এখানে যে একটা এই এখন এটাকে যদি আমি না, কপি, এটা এটা ফুলটাকে সিলেক্ট করতে হবে, এভাবে পুরোটুকুন সিলেক্ট করলে তো মানে না ভালো আপু, ইয়ে হবে। এই যে আমি শুধু চাচ্ছি যে আমার এইটুক জায়গাটুক হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি ক্লিয়ার করে ফেলবো। তো আমার এটা হচ্ছে, এটা আমি চাচ্ছি যে আমার পুরো ছবিটা ব্ল্যাক থাকুক, জাস্ট আমি আমার এই জায়গাটুকু আগের মতো চলে আসুক। তো আমি এটার জন্য জি, হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল ইউজ করবো, আমার ওই আগের হিস্ট্রি অনুযায়ী যে কালারটা ছিল ওটা ওরা ইরেজ করে দিবে। আচ্ছা আচ্ছা। এটার জন্য আপনি একদম পারফেক্টলি সিলেক্ট করতে চাইলে হচ্ছে এই যে এখানে যে হচ্ছে ম্যাগনেটিক টুল দিয়ে ধরেন হচ্ছে আপনি পলিগনাল দিয়ে করা যায়, পলিগনাল দিয়ে সিলেক্ট করে এই নিয়ে তারপর। সানফ্লাওয়ার গুলাকে যদি করতে চান, হুম, এই যে ধরেন আমি এই দুটো সিলেক্ট করছি, এটা যদি হচ্ছে এখন আমি হিস্ট্রি ব্রাশ টুল দিই,
সিলেক্ট অংশটুকুর ভেতরে হচ্ছে আমার এটা চলে আসবে। কালার কালার হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য এটাকে বলা হয় হিস্ট্রি ব্রাশ টুল। আর হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এটা কি স্যার দেখাইছিলেন? না, এটা স্যার দেখায় নাই। এটা স্যার দেখান নাই, তো সেটা আমি না দেখাচ্ছি না, আমি পারি না আসলে। আর ইরেজার টুল দিয়ে হচ্ছে আপনি কোনো কিছুর ইরেজ করতে পারেন, এটাতে হবে না। এটা নিউ পেজ লাগবে এবং কিছু লেখা আমার থাকলে ভালো আমি বোঝা যাবে। হচ্ছে একটা লেয়ারে যে আর্ট টুল, এই যে এটা দিয়ে ধরেন আমি হচ্ছে এই যে এটা চলে যাচ্ছে, এই যে এটা এভাবে চলে যাবে ইরেজার দিয়ে করলে। মানে ব্যাকগ্রাউন্ড একই দিলে একই আপনার, লেয়ারে করা তো এর জন্য সব ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি যদি অন্য লেয়ারে করতাম তাহলে মানে হচ্ছে তাহলে আর যাইতো না, হ্যাঁ। আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিতে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা এই যে হুম। আমি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিলাম, মানে যে হচ্ছে আমি এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি, এখন আমি 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 বলতে চাচ্ছি এই যে উপরে যে লেখাগুলো বা ইয়াগুলো আছে বেগুনি কালার গুলো, এটা যদি আমরা ফার্স্টে অন্য লেয়ারে ও করতাম হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা যদি এটা করতাম তাহলে ইরেজ আমার এটা হইতো। করে যে এই মাস্কটা থাকতো, তাহলে আমি এটা হ্যাঁ, করছি। sure. এটা এটাও করা যাবে, আমি অন্য একটা লিখি, এটা তো আমি আবার লিখি এটা পেইন্ট ব্রাশ টুল দিয়ে, আগে সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল দিয়ে যে আমি এখানে যে লিখতেছি যে হচ্ছে কিছু একটা, এই যে এইভাবে এটা করলাম, তারপর হচ্ছে আমি এখন ইরেজার টুলে যাই। এখন যদি আমি ইরেজার টুলটা দিই, এই যে দেখেন আমার এটা চলে যাচ্ছে, যেটাকেও হুম। আমি দিচ্ছিলাম সেটা চলে যাচ্ছে। ছিল একই লেয়ার ছিল এই এখন জন্য। আমার এই যে যতগুলা এই যে এটা চলে যাচ্ছে, আমার যা ছিল হ্যাঁ, চলে যাচ্ছে। তো এর মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড বুঝতে ইরেজ পারবো। করবো। তারপরে কি আছে? হচ্ছে না কেন? আচ্ছা এটা সরি, আমি আবার এখানে যাই, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা আমার হুম। ট্রান্সপারেন্ট হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে। এটা হচ্ছে যে আমার, আচ্ছা এখানে হচ্ছে আপু প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার দিলে বোধহয় আমার এটা এই ফরগ্রাউন্ড কালারের হচ্ছে এটা ইয়া হচ্ছে না কেন? আচ্ছা আমি ফুল দিই, এটা এটা হচ্ছে না কেন? টলারেন্স হচ্ছে এটা কি? এই যে, হ্যাঁ এখন হচ্ছে। আচ্ছা আমি আবার আগেরটা দিয়ে দেখাই, এখন দেখাচ্ছি। এখন হচ্ছে আমি ধরেন আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে, ব্যাকগ্রাউন্ড ডিলিট দিচ্ছি, হচ্ছে না কেন? প্রোটেক্ট কালার। প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার তো দিলাম, এখন তো কোনোটাই হচ্ছে না। কেন যে হচ্ছে না এটা? আচ্ছা আপু একটু টাইম লাগবে বোধহয়, মানে আমি চাচ্ছিলাম এই ফেসটা অক্ষত রেখে আমার আসবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে। আসবে বোধহয়, ওই যে লোডিং দেখাচ্ছে। হ্যাঁ এটা ক্যান্সেল দিতে পারতেছে, আচ্ছা ক্যান্সেল, ক্যান্সেলও দিতে পারতেছে না। লোডিং হচ্ছে। এটা এটা হচ্ছে না কেন? আমি তো অন্য কিছুতে যাইতেও পারতেছি না এটার জন্য। এটা কি হলো? এটা অন্য কোনো টুলসে যাওয়া যাচ্ছে না, অন্য কোনো ছবিতে যাওয়া যাচ্ছে না। আমি আবার দিই, এই এখন আসছে, দিব নাকি বুঝতেছি না, এই যে হচ্ছে না, মাউস দিয়ে ক্লিক করেন দেখি। এই যে এটা চলে আসতেছে বারবার। এটা লোডিং এর চিহ্ন চলে আসতেছে বারবার।
হ্যালো। আপনার এটা লোডিং বারবার নিচ্ছে কারণ হচ্ছে আপনি অনেকগুলা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলেছেন। এগুলো যদি অপ্রয়োজনীয় হয় তাহলে ডিলিট দিয়ে দেন। বুঝছি না ভাইয়া। অনেকগুলো ডকুমেন্ট ক্রিয়েট করেছেন, দেখেন উপরে আছে আনটাইটেল ও ওয়ান, আচ্ছা আচ্ছা। এগুলা কিছু অনেকগুলো পেজ ডিলিট করতে বলতেছে। পেজ ডিলিট করেন। আচ্ছা এখন হচ্ছে এখন হুম। এটা আচ্ছা এটা হচ্ছে যে ফেসটা ছাড়াতে পরে এটাকে কেউ কারো মনে অন্য ইমেজে ট্রাই করেন, এই ইমেজটা বেশ ভালো না, এটার কোয়ালিটিও তেমন ভালো না। অন্য গুগল ইমেজে থেকে দিব, আরো ভালো একটা ইমেজ নিয়ে আসেন। এটা ক্যান্সেল করে দিই। ফেসের তো হচ্ছে আর কোনো ইমেজ নাই, এটাই আমি ডাউনলোড করতে ভুলে গেছি। আচ্ছা এটাতে করি। এটা হচ্ছে এখন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাই ইরেজার তো টুল। ব্যাকগ্রাউন্ডের কালার, স্ক্রিনের কালারটা সেম। জি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে পিঙ্ক কালার, স্ক্রিনের যে কালারটা আছে দুইটাই মানে সেম। হচ্ছে ভাইয়া আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের ইরেজার দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব, কিন্তু হচ্ছে আমার ফেসটাতে এইভাবে আনলে এই যে হ্যাঁ এখন হচ্ছে এই হ্যাঁ যে আমার হচ্ছে ফেসে দেখতে যাচ্ছে না, এই পাচ্ছি, যে এই কিন্তু যে আমি দেখেন হচ্ছে স্ক্রিনের ইচ্ছে কালার আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা কালারটা চলে আসছে। সমান। এই যে আমি দেখেন আমি কিন্তু ফেসের উপর আনতেছি নতুন। আচ্ছা আগের ছবিতে প্রবলেম ছিল, দেখেন আমার এটা এটা হচ্ছে আমার কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই ডিলিট হচ্ছে, আমার কিন্তু ছবিটা যাচ্ছে না। হ্যাঁ হয়েছে। মানে আগের ছবিতে বোধহয় মানে অনেকগুলো ইয়া হয়ে গেছিল তো তাই হচ্ছিল না। ব্রাশ সাইজ আর একটু বাড়িয়ে করেন। তো এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এভাবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেওয়া যায়। আর ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট জাস্ট এক ক্লিকেই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিতে পারবেন। এই যে ধরেন আমার এখানে বাকি ছিল, এই যে বাকি ছিল এগুলো হচ্ছে জাস্ট এক ক্লিকেই চলে যাবে। আর আপনার ব্রাশের সাইজ নিয়ে এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। এটাই হচ্ছে, এটা নর্মালি হচ্ছে সবচেয়ে সুবিধা হয় ম্যাজিক ইরেজার টুল দিয়ে করলে। এরপর হচ্ছে পেইন্ট বাকেটের কাজ আমরা দেখে ফেলছি, এখানে হচ্ছে আরেকটা আছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের আহ, আর আমি আবার সানফ্লাওয়ারের ছবিটা নিয়ে আসি, তাহলে হচ্ছে আমি গ্রেডিয়েন্টটা দেখাইতে পারবো ভালো করে। সানফ্লাওয়ার ছবি না, ওই যে বেলুনের ছবিটা ছিল ওটা তো ভালো দেখা যাবে। এটা 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 না, একটা বেলুন মেয়ে ছিল, বেলুন ওরা ছিল, সেই ছবিটা কিছুক্ষণ ওই যে উপরে উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ, এটাতে বোধহয় গ্রেডিয়েন্টটা ভালো বোঝা যাবে। আমি যদি হচ্ছে এটাতে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চাই, এখানে হচ্ছে অনেকগুলো দেয়া থাকে, আপনি চাইলে হচ্ছে বানাইতে পারেন। আমি যদি এটা দিই, এই যে এখান থেকে ধরে এনে আমি এই যে একটা কার্ভ, আমি যদি এটা একটু কমপ্লিটলি দিই, দেখুন আমার এটা হচ্ছে ওইটার কালার অনুযায়ী আমার পুরো ছবিটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে মানে গ্রেডিয়েন্ট কালার অনুযায়ী হয়ে গেছে। আমি এটাকে আবার ব্যাক দিয়ে যদি হচ্ছে আমি এটাকে, আমার অপাসিটিটা অনেক কম দেওয়া আছে, আমি যদি অপাসিটিটা আরো বাড়াই দিই, তাহলে দেখেন আমার এটাকে ধরে আমি একটু ছোট করেছি, ধরে এনে আমি যদি অর্ধেকে ছেড়ে দিই, তাহলে দেখেন আমার ছবিটা এভাবে আসছে। এখন এটাকে যদি আমি আবার দিই, এটা অন্য মানে এটা এটা যতবার দিবেন আপনি ততবার এটা চেঞ্জ হবে। আমি আলাদা লেয়ার করতে ভুলে যাই, তাহলে আমার তো ভালো বোঝা যেত কতটুকু চেঞ্জ হয়েছে। এই যে দেখেন আমি এখন লেয়ার চেঞ্জ করছি, লেয়ারে দেখা যাচ্ছে। এখন যদি আমি অপাসিটিটা কমাই দিই, এখন
অন্য একটা নেই কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে অপাসিটিটা ফুল দিয়ে দিই। আমরা ব্যাকগ্রাউন্ডে যাই আগে, নইলে বুঝবো কি এই যে করে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা, এই যে আমার এটা হয়ে গেছে এখন। ব্যাকগ্রাউন্ডে যে এই যে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে যাই। হলুদ দিয়ে দিব। আমি যদি এখন আবার এটাকে জাস্ট টেনে নিচে নামাই দিই, নামতেছে না কেন? ব্যাকগ্রাউন্ডে করলে জিনিসটা এমনিতেই বোঝা যাইতো। এটা তো আমি চাইলে উপর নিচ করতে পারি প্রত্যেকটা লেয়ারকে, এটা হচ্ছে না, উপর নিচ হচ্ছে ব্যাকগ্রাউন্ড না লেয়ারটা কেন? লকটাই হচ্ছে না, জি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যে লক আছে তাই। ও আচ্ছা আচ্ছা। এখন যদি আমি হচ্ছে যে এই দেখেন আমার এই ছবিটা, আমার লেয়ারটা হচ্ছে এভাবে চেঞ্জ করতে হচ্ছে। যে এখন এটার তো হচ্ছে অপাসিটিটা যদি আমি কমাই দিই, তাহলে আমার ওই ছবিটার দেখা যাবে। স্যাচুরেশনটা যদি হচ্ছে আমি ডিসলভে দেই, তারপর হচ্ছে আমি এটাকে এনে এটা দিই, আচ্ছা এটা হয়েছে, কিন্তু অপাসিটি অনেক কম ছিল দেখে হচ্ছে বোঝা যাচ্ছে না। এটা যদি আমরা আবার দিই, এই যে এখন দেখেন জুম করি, এটা হচ্ছে এখন হচ্ছে ডিজলভ, এই যে বিন্দু বিন্দু ভাগ হয়ে গেছে। আমি এটাকে দিয়ে আরেকটা দিয়ে দেখাই, অন্য একটা কালার দিয়ে। আচ্ছা রেডিয়েন্টে ক্রিয়েট করার যেটা ছিল ওইটা হচ্ছে, আচ্ছা, আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি হয় নতুন একটা লেয়ারে যাবেন কিংবা আপনি একটা অংশ সিলেক্ট করবেন, করেন তখন ইজি বুঝবেন। স্যার এখন হচ্ছে আমি লেয়ারটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখন একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। হুম, তো গ্রেডিয়েন্টে ক্লিক করেন, একটা কালারের মধ্যে ক্লিক করেন, এখন তো একটা আছেই। আপনি যদি ড্র করেন, জি একটা স্যার, লাইন ড্র করে দেখেন পেজের উপরে। এই পেজের উপর। হুম, হ্যাঁ, এখন ছেড়ে দেন। স্যার ছেড়ে দিচ্ছি। স্যার এটা তো হচ্ছে যেটা ছিল, এটা আমি বলতেছি যে স্যার আমি একটা নতুন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। আচ্ছা, তো ওই ওই যে কালার আছে যেটা সবুজ এবং গ্রিন, ওইটার উপরে জি সরাসরি স্যার, ক্লিক করেন, করলে গ্রেডিয়েন্ট এডিটর আসবে। এটার উপরে স্যার রাইট মাউস আর রাইট বাটন। না, জাস্ট একটা ক্লিক করেন আপনি। স্যার আসে নাই তো, স্যার ক্লিক করছি জাস্ট, আসে না। আপনি কোথায় ক্লিক করছেন? স্যার এই ছবিটার উপর। উপরে উপরে না, ছবির উপরে উপরে না, ছবির উপরে যেখানে না। যে- যেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট আনছি এখান যেখান সাইড থেকে নিয়ে দিয়ে আসলাম, ক্লিক না হ্যাঁ। করে উপরে ক্লিক করেন, কালারের উপরে। আচ্ছা হ্যাঁ পাইছি। এটাই হচ্ছে ক্রিয়েটর এডিটর। হ্যাঁ এই যে এখানে, এখানে যে আমরা কালার গুলো চেঞ্জ করে দিতে পারি, কালারের এই যে। আচ্ছা, গ্রেডিয়েন্টে আপনি প্রথম একটা জিনিস দেখেন, ওটা কাটেন, একবার ক্যান্সেল দেন। জি স্যার। আপনার যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার আছে না ওই জায়গায়, একটা হচ্ছে সাদা, সাদাটার মধ্যে আপনি অন্য কোনো কালার নিয়ে আসেন। এটাতে স্যার? বাম পাশের কর্নারে যে আপনার ফোরগ্রাউন্ড, হ্যাঁ এটাতেই ওকে স্যার, আমি হচ্ছে অন্য একটা কালার নিয়ে আসি, লাল। হ্যাঁ, এই যে দুইটা কালার আছে আপনার, আপনি যদি গ্রেডিয়েন্টের প্রথম গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন, গ্রেডিয়েন্টের লিস্টে যান আবার উপরে বাম দিকের যে, এখানে স্যার? হ্যাঁ এখানে প্রথম যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করেন, এই লিস্ট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখন দেখেন যে আপনার যে দুইটা কালার আছে, আপনি কি ক্লিক করছেন? এই দুটো কালারে মিক্সড হয়ে একটা হইছে, এই দুইটা ফরগ্রাউন্ড আর কালারই ব্যাকগ্রাউন্ড সবসময় মিলে এটা। ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড মিক্স হয়। আপনি ব্যাকগ্রাউন্ড কালার কিংবা ফোরগ্রাউন্ড কালার একটু পরিবর্তন করে দেখেন, আপনি পার্পল কালারটাকে ব্লু কালার দিয়ে দেন, দিয়ে দেখবেন অটোমেটিক ওইটাও পরিবর্তন হবে।
জি স্যার, এটা চেঞ্জ এটা হচ্ছে। হচ্ছে। তো এখন যদি আপনি কোনো ছবির উপরে এই এফেক্টটা প্রয়োগ করতে চান, আপনাকে যেটা করতে হবে, অপাসিটি তো 100 আছে, ওইটাকে আপনি 30 করে ফেলেন। ঠিক আছে? এখন আপনার যে ছবিটা আছে ওই ছবির লেয়ারের মধ্যে আপনি যান। আপনার বর্তমান যে লেয়ার আছে ওইটা আপনি ডিলিট করে দেন, উপরের লেয়ারটা ডিলিট করেন। হ্যাঁ, এখন যদি আপনি ওই ছবির উপরে ড্রয়িং করেন, এই ছবিটা তো খুব বাজে একটা ছবি, আপনি ভালো একটা ছবি নিয়ে আসেন, এটার মধ্যে কালারের এই সমস্যা কেন? স্যার এটা গ্রেডিয়েন্ট করে ফেলছি স্যার, মানে অনেকগুলা করছি। বুঝছি, তাহলে ওটাকে আপনি ফ্রেশ করে নেন, আপনি F12 চাপ দেন, ওটা প্রথম দিকে যেভাবে ছিল ওভাবে হয়ে যাবে। F12, শিফট F12। শুধু F12। স্যার শুধু F12 দিলে স্যার ব্রাইটনেস বাড়ে। হ্যাঁ, আপনার ল্যাপটপের কিবোর্ড। তাহলে আপনি ফাইলের মধ্যে গিয়ে দেখেন তো, এখানে লেখা আছে রিভার্ট। উপরের মধ্যে, হ্যাঁ, রিভার্টে দিছেন। রিভার্ট তো নাই সেভ স্যার। এজের পরেই সেই পেজের নিচে। সেভ, আচ্ছা হ্যাঁ পাইছি। কি আপনাকে বিজি দেখাচ্ছে মাউস? জি স্যার, ঠিক হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি এখনো দেখতে পাইনি, আপনার নেট কানেকশনের জন্য আমাদের দেখতে একটু সময় লাগে। আপনি স্যার যা দেখ, আমারটাতে মানে স্যার চলে আসছে, আগেরটার মতো ক্লিয়ার চলে আসছে। সেটাই আমরাও দেখবো, হয়তো একটু সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, চলে আসছে। এটাই। এখন আপনি যেটা করতে পারেন, ওই ছবিটার সাইজটা একটু ছোটো করেন, ওটা কিন্তু অরিজিনাল সাইজে চলে আসছে। পিক্সেলে আছে তো, ওটাকে আপনি ইউনিটটা চেঞ্জ করে ইঞ্চিতে নিয়ে আসেন, তখন আপনার চেঞ্জ করতে বুঝবেন কত ইঞ্চি। যাই হোক, অসুবিধা নাই, একটু বড় করেন। ওখানে ভ্যালুটা আপনি স্যার আবার চেঞ্জ ইঞ্চিতে করতে হবে? রাখবেন। হ্যাঁ, ওটা ইঞ্চিতে রাখবেন। 2 আর 3 এটা অনেক ছোটো, আপনার ক্যান্সেল দেন দিয়ে আবার আপনি ওইটাকে বেঁকে যান। 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি হবে না, এটা বেশি ছোটো হয়ে যায়, বুঝছেন? আপনি ক্যান্সেল দিয়ে এখান থেকে বাইর হন। না স্যার, এটা বেশি ছোট ছবি, এটা ক্যান্সেল দিয়ে দিই। দিয়ে আপনি Ctrl Z দেন, বেঁকে যান, বেঁকে। এখন দেখেন তো এটা কয় স্যার ইঞ্চি বাই এখন কয় ইঞ্চি ছবি, আবার ওইখানে গিয়ে দেখেন আপনি ইঞ্চিটা কত। স্যার 40/68। হ্যাঁ, এটা 20 দিয়ে দেন, 20, 20 কিংবা 15 এরকম এটা দিয়ে দেন। 20। হ্যাঁ, ঠিক আছে, একটু জুম বড় করে নেন। স্যার করছি স্যার, এখন আচ্ছা, হচ্ছে এখন ওই যে গ্রেডিয়েন্ট আপনি ইউজ করছেন ওইটা এখানে ড্রয়িং করে দেখেন আপনি কিভাবে আসে। আচ্ছা, যেটা স্যার আপনি আমি এটা সিলেক্ট আছে, আপনি একটা নিউ লেয়ার নেন। একটা নিউ লেয়ার ক্রিয়েট করেন আপনি। এখন দিয়ে করেন, ড্রয়িং করেন। ওইটাতে যেতে হবে না, ওটা সিলেক্ট আছে, এখানে আপনার গ্রেডিয়েন্টের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। এই যে একটা এফেক্ট চলে আসছে, এটা হালকা হয়ে আসছে কেন? এটা এই জন্য যে আপনি অপাসিটি অপাসিটি স্যার 30% কমে। রাখছেন। আর জি স্যার। এই বিন্দু বিন্দু আসছে এই জন্য যে আপনি মুডটা ডিজলভ রাখছেন। ডিজল। আপনি একটু বেঁকে যান, জি গিয়ে স্যার। ডিজলভটা উঠিয়ে দেন, নর্মালে নিয়ে আসেন। Ctrl Z দিয়ে আপনি ডিজলভে যান, আবার ডিজলভটা নর্মাল করেন। এখন ড্রয়িং করে দেখেন, এই যে এই নীল এবং জিয়ের একটা এফেক্টস চলে আসছে। ওইটা আপনি যে কোনো এফেক্টস দিতে পারেন ছবির মধ্যে এভাবে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এরপর হচ্ছে স্যার আমি হচ্ছে স্যার ডজ, এই যে এটা স্যার, এটা ব্লার টুল, ডট টুল, এটা ক্লাস করি নাই স্যার। এগুলা খুব সহজ, আপনি একা একাই পারবেন। এটার জন্য আসলে আপনার কোনো
এই নির্দেশনার প্রয়োজন নাই, কেউ আপনাকে বলে দিতে হবে না, ওইটা আপনারা একা একাই দেখবেন। এটা আসলে এইরকম ব্যবহার হয় না, যে জন্য। স্যার আরেকটা বাকি রয়ে গেছে, ক্লোন টুল, এটা দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, ক্লোন টুল দেখান, আপনি বেঁকে যান। প্রত্যেকটা কমান্ড দেওয়ার পরে কন্ট্রোল জেড দিয়ে ছবিটাকে ফ্রেশ করে নেবেন। বেলুনটাকে আপনি ক্লোন করে দেখান, জুম একটু ক্লোজ করেন, বেলুনটাকে স্ক্রিনে একটু বড় করে নিয়ে আসেন। ক্লোনে গিয়ে আপনি যে কোনো বেলুনের উপরে মাউস রেখে আপনাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে যেতে হবে, কিংবা উপরে আপনি কারেন্ট লেয়ার চেঞ্জ করে অল লেয়ার দিয়ে দেন। স্যার এটা স্যার সবসময় আমি অল লেয়ার দিয়ে রাখলে অন্য পেজ, মানে অন্য কিছু করলে সেটা চলে যায়। অল লেয়ার দিয়ে আপনি লেয়ার 1-এ যান, 0 থেকে চেঞ্জ হয়ে যান, লেয়ার 1-এ যান। এখন আপনি কাজ স্যার করেন। লেয়ার ওয়ানে, স্যার যে could not use the clone stamp because the area to clone has not been defined. সেটাই তো, আপনি তো অল্টারে ধরে ক্লোনের জন্য এরিয়া নির্ধারণ করবেন। অল্টারে ধরে একটা বেলুনের উপরে আপনি ক্লিক করেন। স্যার একটা জিনিস জানতাম স্যার, হ্যাঁ, স্যার লক করা থাকে স্যার, ওখানে থেকে কোনো স্যার কপি করা যাবে না স্যার? হ্যাঁ কপি করা যাবে, তো রেক্টেঙ্গুলার দিয়ে সিলেকশন করতে হবে, তারপরে কপি করতে হবে। আপনি স্মুথলি ব্রাশটাকে মুভ করেন, তো দূরে দূরে যাচ্ছেন কেন? আপনি ব্রাশটা বড় করে স্লোলি আপনি করে বেলুনটা ড্রয়িং করবেন। আপনি বেঁকে যান, আবার কন্ট্রোল জেড দেন। জি স্যার। হ্যাঁ, এখন আপনি ডান দিকে একটু সরে এক জায়গায় ক্লিক, ব্রাশটা একটু বড় করেন। ব্রাশটা স্যার বড় করছে। হ্যাঁ, এখন আপনি স্লোলি ড্রয়িং করেন। আপনি দেখেন, আপনি যখন ড্রয়িং করবেন বাম দিকে আপনাকে আরেকটা প্লাস চিহ্ন দেখাবে, ওই প্লাস চিহ্ন অনুযায়ী আপনি ড্রয়িং করবেন। আপনার কি স্ক্রিনে প্লাস প্লাস চিহ্ন দেখাচ্ছে? না স্যার, প্লাস চিহ্ন দেখাচ্ছে না। দেখানোর তো কথা। স্যার এমনিতেই স্যার এবারটা আনলে স্যার ড্রয়িং এটা হচ্ছে, হয়ে যায় ঠিক প্লাস। আছে। হ্যাঁ, কিন্তু স্যার হ্যাঁ স্যার প্লাস চিহ্ন দেখাইছে স্যার, এখন দেখাইছে। সেটাই, প্লাস চিহ্ন যেখানে থাকবে ওইখান থেকে ড্রয়িং হবে, সেটাই হচ্ছে ক্লোন টুল। বুঝতে পারছেন? জি স্যার, এই যে এবার এখন আমি স্যার এখানে এটা ক্লোন হয়েছে। এটা করার সময় আপনি ওই দিকের প্লাসটা কোথায় ড্রয়িং হচ্ছে ওটা দেখে বুঝতে পারবেন আপনার এখানে কি ড্রয়িং হবে। আপনার ওটা স্মুথলি দেখাচ্ছে না, আপনার নেটের আসলে সমস্যা, তো ওইটা ছেড়ে ছেড়ে আসছে এই জন্য আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। যাই হোক, ক্লোন টুলটা আপনি বুঝছেন, এরপরে টুলে যান। এরপর স্যার দেখাই ফেলছি বাকিগুলো, এখন স্যার টেক্সট টুলটা মানে পেন টুল, পেন টেক্সটের মধ্যে যে পেন মাস্ক আছে এটা দেখাইছেন? স্যার টেক্সট দেখাই নাই, টেক্সট বাকি আছে। ঠিক আছে, তাইলে তো আপনি টেক্সটটা দেখান, টেক্সটের পরে আপনি ইয়েটা দেখাবেন, পেন টুলটা দেখাবেন। প্রথমে টেক্সট দেখান। স্যার নতুন একটা পেজ নিয়ে নিই। আপনি এটাতে করতে পারেন, আপনি ব্যাকে চলে যান, কয়েকটা কন্ট্রোল জেডে দিয়ে দেন। এই ছবি তো হবে, জিয়ের টেক্সট টুলের ব্যবহার এখানে আপনি দেখাইতে পারেন। যখনই আপনি টেক্সট টুলে ক্লিক করবেন, পেজের মধ্যে টেক্সট টুল সিলেক্ট করে স্বয়ংক্রিয়ভাবে একটা লেয়ার তৈরি হবে। ক্লিক করেন। ছোট হয়ে গেল কেন এটা? হ্যাঁ, অটোমেটিকলি নতুন একটা লেয়ার তৈরি হবে। এখন আপনি কিছু লিখেন এখানের মধ্যে। স্যার এটা তো স্যার অনেক বেশি ছোট হয়ে গেছে। ছোটো হইলে তো আপনি উপরে বড় করতে পারেন। আপনার উপরে দেখেন লেখা আছে টেক্সটে 16 পয়েন্ট, উপরের অপশন বারটা আপনি দেখেন, এখানে বিভিন্ন ভ্যালু আছে, যত দিবেন এটাই স্যার হবে। এই যে আমি এটা চেঞ্জ করছি স্যার, কিন্তু এই যে স্যার এটা স্যার এই ছবির জন্য ভাসতেছে না। এই ছবিটাতে আমি কালার চেঞ্জ, আপনি লেখা সিলেক্ট করেন, লেখা সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। টেক্সট কালার চেঞ্জ করুন। আপনার টেক্সটের কালার এখন হচ্ছে কি এই বেলুনের কালারের মতো লাইট কালার একটা দেওয়া আছে,
এই জন্য দেখা যাচ্ছে না। তো ওইটা আপনি সিলেক্ট করে কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ কোথায় করবেন? উপরে দেখেন কালার চেঞ্জের জায়গা আছে, এভাবে সিলেক্ট করবেন না, আপনি টেক্সট সিলেক্ট করবেন, টেক্সটে থেকে টেক্সট টুলে আবার ক্লিক করেন, লেখার উপরে একটা ক্লিক করেন। এখন আপনি কালার চেঞ্জ করে দেখেন উপরে গিয়ে, স্যার এখন আসছে। সেটাই। তো আপনার কালার এমনভাবে ছিল যে আপনার লেখা দেখা যাচ্ছে না। তো এটা দিয়ে আপনি আবার লিখেন, কিছু লিখেন, অর্থবোধক কিছু লিখেন। ঠিক আছে, এটাতে আপনি এখন দেখেন, আপনি যদি উপরের বারটাকে ভালোভাবে দেখেন, উপরের বারে কি কি আছে। এক জায়গায় দেখেন আপনি আছে যে টি দেওয়া আছে, এটা হচ্ছে লেখাকে ট্রান্সফর্ম করার জন্য। ডান দিকে কালারের পাশেই। হ্যাঁ স্যার, এই যেটাতে আমি চাইলে কিউ এরকম এরকম করতে হ্যাঁ পারবো, যে হ্যাঁ, আর চেঞ্জ করে দিলাম, দেখান, করে দেওয়ার পর দেখান। ওকে দিলে এই যে এটা স্যার, এই যে এটা এভাবে হয়ে গেছে। সেটাই। এরপর স্যার আমি যদি আরো মানে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এটা যদি আমি এখানে যদি ভার্টিক্যাল দিয়ে রাখি তাহলে এটা ভার্টিক্যাল দিকে হবে এরকম চেঞ্জটা। হুম। আর এটাতে দিলে হচ্ছে এই যে এইখান থেকে আমি সবগুলো কাজটা করতে পারবো। হ্যাঁ, আপনার একটা এই পেন চলে জায়গাটা আসবে থেকে যেখানে কারেক্টর এবং পেন প্যারাগ্রাফ পেন আছে। ওই পেনটা কারেক্ট, আপনি বাম দিকে এখানে নিয়ে থেকে একটু বড় করে রাখেন, বাম দিকে নিয়ে যান পুরো পেনটাকে। এটা নিয়ে এখানে হুম। করা যাবে। তারপর হচ্ছে এখানে স্যার প্যানের আর হচ্ছে আছে ভার্টিক্যালি যদি লিখতে চাই আমি, আপনি কিটা সমস্যা কো খালি বই পড়েন। গান রাখি দে, গান ফলাইস না, প্রবাদ বুঝুন যে এদের সংগ্রহ আছে। এটা হচ্ছে ভার্টিক্যালি আসবে লেখা। তারপর হচ্ছে মাস্কুল, হায় রে হায় রে হায় রে হায় রে। এটা হচ্ছে এটা ক্লিক করার পর পুরো ছবিটা রেড হয়ে যাবে। এখন হচ্ছে আমি যে জায়গাটা আপনি লিখতে চাবো, আচ্ছা এটা আমি হচ্ছে ডিলিট দিয়ে কথা বলেন না, সমানটাতে স্বামী করতেছি। বলে এই যে ডায়লগ দিস ইজ বেটার। এখন এটাকে যদি মুভ, স্যার এটাকে মুভ টুল দিয়ে সরানো লাগবে না? মুভ টুল দিয়ে এটা হচ্ছে আমি অন্য যদি পেজে নিয়ে যাই, বন্ধ। এই যে আমার এই পেজটাতে চলে আসছে, ওইখানে যে কালারটা ছিল ওই কালারটা এখানে চলে আসছে। আপনি কি লেয়ার মাস্ক টুল ব্যবহার করছেন? জি স্যার। মাস্ক টুল আপনি কালারের উপরে করবেন না, মাস্ক টুল করবেন আপনি কোনো পিকচারের উপরে, তখন আপনি ওই পিকচারটা থেকে আপনার লেখা কেটে আসবে। ভার্টিক্যাল না, আপনি জি স্যার, ওইটা হরিজন্টালি করেন। স্যার, স্যার ওইটা আমি করে রাখছিলাম, আমার কাছে সেভ করা আছে ওরকম। দেখাবো এখানেও স্যার? করে দেখান আপনি, আপনি ওখানে কম লেখা লিখবেন এবং ভার্টিক্যালি না লিখে হরিজন্টালি লিখেন। এই জায়গাটাতে লিখি স্যার, বেলুন সহ জায়গাটাতে। এটা লেখার জন্য আপনাকে এই লেখার কালারটা সাইজ চলে অনেক বড় করতে হবে। এই কালারটা চলে আসতেছে না। কালার তো থাকবে, এটা টেক্সট কালার, কালার দিয়ে আপনি কি করবেন? কালারের প্রয়োজন নেই, আপনার কালার বাদ দেন। আপনি স্যার আমি হচ্ছে এখন হচ্ছে লেয়ার মাস্ক এখানে ক্লিক এটা করেন, দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখানে লিখলাম। লিখবেন না, ক্লিক করে আপনি থামেন, ক্লিক করার পরে আপনি ক্লিক করার পরে আপনি উপরে গিয়ে লেখার সাইজ 200 করেন, 200। এখানে স্যার, এখান লেখার থেকে সাইজ করে হ্যাঁ, ফেলি যে স্যার। কোনো জায়গা থেকে করতে পারেন আপনার, আমাদের সাইজ 200 হওয়ার দরকার।
স্যার 200 দিচ্ছি। এখন লিখবো স্যার? ওটা আপনি আপনার কাছে সাইজ বড় হয়েছে, আপনি জি স্যার। লেখাটা কাটেন, কেটে পুরা লেখা কাটেন, লেখা কেটে তারপরে আচ্ছা স্যার। এখন আপনি সাইজটা বড় করেন, 200 করেন। করছি স্যার। এখন লিখে দেখেন তো সাইজটা কিরকম আসে। এখন- হ্যাঁ, স্যার এখন এই যে স্যার আগের এখন থেকে আপনি অনেক বড় মুভ হচ্ছে। টুলে ক্লিক করেন, মুভ টুলে। এখন স্যার অন্য পেজে নিয়ে যাই। না, আপনি স্থান পরিবর্তন করছেন কেন? আবার আপনি মুভ টুলে যান, ব্যাক করেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, আপনাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করতে হবে, যেখানে পিকচার আছে ওই জায়গায় সিলেক্ট করেন লেয়ার। এবার মুভ করে দেখেন। স্যার এটা পুরাটা চলে যাচ্ছে। স্যার একটা ভুল হয়েছে স্যার, আমি হচ্ছে পুরাটা এখানে লেখা উচিত ছিল। আবার করছি। হ্যাঁ, করেন। আপনি বর্তমানে একটা লেখা সিলেক্ট আছে, সিলেক্টটা উঠিয়ে দেন। একটা লেখা সিলেক্ট থেকে আরেকটা কাজে যাবেন না আপনি, আপনাকে আবার জি বেঁকে স্যার। যেতে হবে। আপনার পেজের মধ্যে একটা লেখা সিলেক্ট আছে, তো ওই লেখাটার সিলেক্ট উঠিয়ে দেন। কোন জায়গায় স্যার? আমার তো লেখা নাই স্যার। ও আচ্ছা এখানে, সরি পাইতেছি। ভার্টিক্যালি আয়েশা লেখা আছে, ওইটা সিলেক্টেড। পাচ্ছে না কেন? আচ্ছা, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন ওনার যে একটা লেখা সিলেক্ট আছে আয়েশা লেখা উপর থেকে নিচ দিকে? আছে স্যার, আছে। সেটাই। স্যার এটা তো ডিলিট হচ্ছে না কেন? এটা অন্য লেয়ারে আছে বোধহয় তাই। ওইটাকে আপনি কিছু করেন, ডিলিট করে দেন, কিংবা যে কোনো কিছু কন্ট্রোল ডি দিয়ে দেখেন সিলেক্ট উঠে কিনা। আচ্ছা স্যার। এখন আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে এখন সিলেক্ট হচ্ছে করে আবার যাই। আপনি কিছু লিখেন। আপনার আসলে এই নেটে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, এরকম স্লো নেট হলে আপনার কাজের অনেক গতি নষ্ট হয়ে যাবে। আপনার এখানে যখন কোনো লেখা আসে, আসার পরে লেখার উপরে আপনি ক্লিক করেন কেন? লেখাটা তো সিলেক্ট থাকে, ঠিক না? জি স্যার। আপনি আবার ব্যাকে যান, ব্যাক। আপনি কি বেসিকে কখনো মাইক্রোসফট ওয়ার্ড এগুলোতে লেখেন নাই কিছু কখনো? তো লিখছি তো, কিন্তু এটা তো এখানে এরকম হয়ে যাচ্ছে কেন বুঝছি না। আচ্ছা, এখানে যখন আপনি তো এটা ক্লিক দিতেই করেন, যে শুনেন, এখানে যখন আপনি পেজের মধ্যে ক্লিক করেন, ওটা আপনি কাটেন, এসকেপের মধ্যে দেন, এটা কেটে ফেলেন, বর্তমানে যে সিলেকশন আছে ওটা কাটেন। কেটে ফেলছি তো স্যার। এটা স্যার কিছু ঝামেলা হয়ে গেছে, এটা অটোমেটিক কাটতেছে না কেন স্যার এটা? আপনি টাইম নেন, তাড়াহুড়া করার কিছু নয়। একটা লেখা কিভাবে কাটতে হবে এটা আসলে আমরা বলে দেব না, এটা আপনি নিজেই করতে হবে। স্যার আমার এটা কেটে গেছে তো, নেটের একটু ঝামেলা। যাই হোক, এখন আপনি মুভ টুলে ক্লিক করেন, এটা সিলেকশন উঠে ফেলেন এখান থেকে। মুভ টুল কিংবা এসকেপে চাপেন, এসকেপ। স্যার দিছি মুক্তি। এখন যখন আপনি পেজে ক্লিক করবেন, টেক্সটে গিয়ে
মাস্ক সিলেক্ট করে যখন আপনি ক্লিক করবেন, করার পরে আপনার পেজের মধ্যে তো একটা লেখা আসে, ঠিক না? ওই লেখার উপরে আপনি কোনো জি ক্লিক স্যার। করবেন না, লেখার মধ্যে কোনো ক্লিক করবেন না। আপনি স্যার হরাইজন্টাল এই যে লাইন নেন, এখন হ্যাঁ, নিয়ে ক্লিক করেন। একটা ক্লিক করে আর এখন কিছু কি ক্লিক করবেন না। করবো না? পেজের মধ্যে একটা ক্লিক করেন, আর ক্লিক স্যার করবেন না। ক্লিক এখন করছি। আপনি সাইজ টাইজ চেঞ্জ করেন, ওখানে কোনো টাচ করবেন না, না করে সাইজ চেঞ্জ করেন, 200-তে দেন। 200 আপনাকে লিখে দিতে হবে। এই 200টা আপনি উপরে লেখার অভ্যাস করবেন। উপরের মধ্যে দেখেন 72 লেখা আছে, ওইখানে আপনি 200 লিখেন, ওটা হচ্ছে সহজ। এই জায়গার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে আপনি লিখেন। আর একটু আমার ল্যাপটপটা বোধহয় কোনো কারণে হ্যাং হয়ে গেছে। আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার লেখা আসবে অপশন, ওইটা আপনি নতুন করে 200 লিখেন। লিখে তো আপনার পেজের মধ্যে যে লেখা ছিল ওটা গেল কোথায়? স্যার আমি তো লিখছি কিন্তু এটা তো হইলো না সব। স্যার আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গেছে, কি অটোমেটিক কাজ করা শুরু করছে। যাই হোক, আপনার এটা হচ্ছে ইন্টারনেটের জন্য, আপনার ইন্টারনেট অনেক স্লো, তো স্লো ইন্টারনেট নিয়ে আসলে আপনি প্রেজেন্ট করলে এই সমস্যাটা হবে। আপনাকে ওয়াইফাই নিয়ে আসতে হবে। ওয়াইফাই ছাড়া আপনি আসলে এটা দিয়ে না অন্য কাজও আপনি করতে পারবেন। আমাদের প্রত্যেকটা ক্লাসে ইন্টারনেটের সাথে রিলেশন আছে, তো আপনার নেট স্পিড যদি ভালো না হয় তাহলে আপনি এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন। কারণ আপনার সমস্যা তো আমরা সলভ করে দিব, আপনার ডিভাইস রেডি থাকতে হবে। আপনার ডিভাইস যদি আপনার কথা না শুনে তাহলে আপনি কিভাবে কাজ করবেন? এখন কি ঠিক হয়েছে? জি স্যার, এই যে এখন আসছে স্যার, আমি একটা ক্লিক দিলাম তারপর হচ্ছে একটা ক্লিক দিয়েছেন তো আপনি আপনি আপনার ব্যাকে যান, আবার কন্ট্রোল জেড চাপেন। কন্ট্রোল জেড দিয়ে দিব। হ্যাঁ, দিছি স্যার। ক্লিকটা হবে বাম পাশের প্রথম দিক থেকে, মধ্যখানে আপনি ক্লিক দেবেন না, যেমন লেখাটা বাইরে চলে গেছে দেখছেন ডান দিকে, এই বাইরে জি যাতে স্যার। না যায় এই জন্য আপনি পেজের একেবারে বাম পাশে বেলুনের পরে বাম পাশে একটা ক্লিক দেবেন। আপনার যেটা চলে গেছে এটা আমরা দেখি নাই এখনো, আপনার স্ক্রিনে যা আছে তাই আছে, কন্ট্রোল জেডের কোনো প্রয়োগ হয় নাই। হচ্ছে না, আমি নিজে